যাই হোক, আজকে তো মোটামুটি 8 জন। মেহেদি ভাই 8 জন না, 6 জন। 6 জন, হ্যাঁ 6 জন। মেহেদি ভাই একজনই 2 জন। আচ্ছা, আহ, এখন মিলন ভাই আপনি তো কালকের কাজটা দেখেন নাই। আমি এই রিলেটেড ভিডিও, আমি এই ভিডিও যদি সম্ভব হয় আমি দিব। দেখি, আপনাকে আপনাকে নক করবো যদি ভিডিওটা দিই, আপনি ওখান থেকে দেখবেন। আর আজকে আমাদের ওটা সময় নয়, আমরা ওটা দেখবো না। যদি সময় হয় লাস্টের দিকে একটু দেখাইতে পারি আপনাকে। আজকে আমরা যে করবো, প্রিন্ট প্রিন্ট ডিজাইন থেকে একটা ক্যাটাগরি করতে পারি কিনা দেখবো। আর প্রথমত যেটা করবো, ওয়েব রিলেটেড, ওয়েব এলিমেন্টের মধ্যে আমরা ওয়েব ব্যানার অ্যাডস ওইটা দেখবো। আমি একটু স্ক্রিন শেয়ার করি। মিলন ভাই আপনি তো চিনেন না, ওয়েব ব্যানার তো চিনেন আপনি। আপনি তো অলরেডি জানেন গ্রাফিক ডিজাইনের টুলসগুলো ইউজ করতে পারেন। আপনার তো চেনারই কথা। হ্যাঁ, তো চেনার কথা। ওয়েব ব্যানার, সঞ্জয় ভাই আপনি আপনি চেনেন ওয়েব ব্যানার? আমি বলতেছি ওয়েব ব্যানার চেনেন কিনা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আমি গুগলে একটা বিষয় খুঁজি, জব সার্কুলার খুঁজে দেখি, এগুলো আর কি ওয়েব ব্যানার। এখানে তো ছবি আকারে দেখা যাচ্ছে, মূলত এগুলো কোথায় থাকে আমরা সেগুলো দেখি। গুগলে যাই আমি, জব সার্কুলার, বিডি জবস ক্যারিয়ার, আর বিক্রয়.কমে দেখি। বিক্রয়.কমে দেখি আছে কিনা। এই যে সঞ্জয় ভাই, এটা হচ্ছে ওয়েব ব্যানার। এটা একটা বিজ্ঞাপন না? আমরা তো ফেসবুকে যখন কোনো নিউজের শিরোনাম দেখি, ওই বিস্তারিত ওটা জানার জন্য আমরা ক্লিক করে ওইটা দেখি। মানে যখন আমরা ক্লিক করি আরেকটা পেজে নিয়ে যায়, যখন একটা ওয়েবসাইটে নিয়ে যায়, তো ওয়েবসাইটে নিয়ে নিয়ে গেলে ওইটার ওয়েবসাইটের কন্টেন্টগুলো ছাড়াও যে আমরা এই যে বাড়তি যেগুলো দেখি, অ্যাডস, এগুলো হচ্ছে, এগুলো বিজ্ঞাপন। আর হ্যাঁ হ্যাঁ, ডিস্টার্ব তো করে বলছে, হ্যাঁ আমিও খেতে দিই। কিন্তু এগুলো হচ্ছে ব্যানার। এই ব্যানারগুলো আমাদের মতো ডিজাইনাররা তৈরি করে আসলে। এই যে যেমন এটা তো এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার অ্যাস্থেটিক ব্যানার, মানে কোনো অ্যানিমেট নাই। আর এটাতে এটাতে মনে হয় ছিল না, এটাতে না, অ্যানিমেশন ছিল কোনটাতে জানি, এটাতে মনে হয় এখন তো করতেছে না অ্যানিমেশন। মানে এই ধরনের ওয়েব ব্যানারগুলো অ্যানিমেটেডও হয় আবার অ্যাস্থেটিকও হয়। তো এখানে কোডিংয়ের মাধ্যমে বোঝাতে হবে নাকি সরাসরি বোঝাতে হবে, এটা হচ্ছে ওয়েবসাইটের ওয়েবসাইটটা যে মেনটেন করতেছে ও জানে, কিন্তু মূল ডিজাইনটা আমাদেরই করতে হয়। এখানে হয়তো এখানে হ্যাঁ 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 এরকম। এই ওয়েবসাইটটা যে মেনটেন করতেছে ডেভেলপার, সে এখানে বিজ্ঞাপনটা এখানে দেওয়ার জন্য সে হয়তো কোডিং করছে, তো কোডিং হলো তার কাজ। কিন্তু ডিজাইন যেরকম একটা দেখা যাচ্ছে ইন্টারফেস, ওইটা হচ্ছে ডিজাইনারের কাজ। আপনার মাঝখানে আরও দেখতে হয় কিনা, এখানে নাই, এখানে সব আচ্ছা। এই একটা আর্টিকেলে যাই, একটা আর্টিকেলের ভিতরে থাকে এই যে এটা এখানে একটা দেখা যাচ্ছে। এদিকেও হ্যাঁ, এদিকে দুইটা তিনটা অনেকগুলো আছে, অনেকগুলো। এটা অবশ্য না, এটা তাদের ওয়েবসাইটের। এগুলো হচ্ছে ওয়েব ব্যানার। এভাবে ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে তারা মানে সেলকে বুস্ট করে আর কি। মানে যে জায়গায় আপনার
আপনার দোকানে যে জায়গায় লোক আসতেছে মাত্র প্রত্যেকদিন 10 জন, ওই জায়গায় ওই বিজ্ঞাপনটা দিয়ে হয়তো আরও দেখা যাচ্ছে 100 জন আসতেছে। তো এখন মনে করেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ওইটা আমরা জানতেছি কীভাবে? এখান থেকে দেখেই আমরা জানতে পারতেছি, নাহলে কে কে বলছে এই কথা আমাদের? আমরা কোনো কাছ থেকে শুনি নাই। তো হয়তো এরকম তাদের মধ্যে হ্যাঁ, এই জন্য ওই এই লাভ এর জন্য, এই লাভের জন্য কিন্তু এগুলো করে। এমন কোনো কোম্পানি নাই মানে যারা একটু প্রতিষ্ঠিত আর কি, বা যারা স্মল বিজনেস রানিং করতেছে, এমন কোনো এরকম বিজনেস নাই যে ওয়েবসাইটে মার্কেটিং করে না, ওইভাবে ওই বিজনেস প্রমোট করে না। বুঝতে পারছেন? তো যতই কোম্পানি গড়ে উঠতেছে ততই হচ্ছে এগুলোর চাহিদা বাড়তেছে। সবসময় বিজ্ঞাপন দেওয়া দরকার, সবসময় বিজ্ঞাপনের জন্য ডিজাইনটা দরকার। অবশ্য কোনো কোনো প্রতিষ্ঠানের বা কোম্পানির নিজস্ব ডিজাইনার থাকে, তো তাদের বাড়তি কাউকে প্রয়োজন হয় না। কিন্তু সবার সবার তো এরকম নয়, অনেক বেশিরভাগই ফ্রিল্যান্সার মার্কেট প্লেস থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে ডিজাইনার হায়ার করে, বা সরাসরি পরিচিত ডিজাইনার হায়ার করে এভাবে ডিজাইন করে থাকে। আর এটা কিন্তু কোনো খুব বেশি আহামরি ডিজাইন না, এগুলো এগুলো কোনো আহামরি ডিজাইন না, জাস্ট তার লেখা মাত্র। এখানে কিছু অ্যানিমেশন আছে, এই ওই যে অ্যানিমেশন। ওকে, অ্যানিমেশনের কাজ এটাও মূলত আমাদেরকেই করতে হয় ডিজাইনারদের। তো এটা আমাদের মডিউলে মনে হয় নাই, তারপরও কাজের ফাঁকে যদি সম্ভব হয় দেখাবো। খুব বেশি অ্যাডভান্স না, ফটোশপে খুব বেশি অ্যাডভান্স অ্যানিমেশনগুলো করা যায় না। অ্যাডভান্স অ্যানিমেশন করতে হলে ওই আফটার ইফেক্টস, প্রিমিয়ার প্রো এগুলোতে করতে হয়। তো আমরা তো হ্যাঁ, অ্যানিমেশনের অ্যাপস শুধুমাত্র অ্যানিমেশন তৈরি করার জন্য অ্যাপস আছে, তবে ওই কাস্টমাইজ করার জন্য আর কি, মানে ম্যানুয়াল অ্যানিমেশন তৈরি করার জন্য এইগুলোই লাগে। ফটোশপ লাগে, আপনার অ্যাডোবি প্রিমিয়ার, আরও আচ্ছা ওই আরও কতগুলো 3D অ্যানিমেশন আছে, ওগুলো আলাদা অ্যাপস দিয়ে হয়। মানে এই যে এই নর্মাল অ্যানিমেশনগুলো আর কি, যেমন এখানে একটু একটু দেখা যাচ্ছে, আমি আর একটু দেখি গুগলে। অ্যানিমেটেড ব্যানার, অ্যানিমেটেড ব্যানার, যদিও বা এখানে তো প্লে হবে না মনে হয়। হ্যাঁ, ওয়েবসাইটে যেতে হবে। এখানে এটা মানে একটু করে এই যে অ্যানিমেশন হচ্ছে এখানে, এই যে এখানে একটু একটু অ্যানিমেশন হচ্ছে। এগুলো ফটোশপে করা যায়, তবে হয়তো অন্য কোনো সফটওয়্যার ইউজ করছে। আর কতগুলো ওই যে অ্যানিমেটেড মুভি যেগুলো বানায় আর কি, ওগুলো কিন্তু আলাদা সফটওয়্যার আছে। জি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিফট ফাইল আর কি, ফটোশপে করে ওটাকে গিফট ফরম্যাটে করতে হয়, তারপর অ্যানিমেটেড হয়। আচ্ছা, দেখেন সঞ্জয় ভাই, এখানে এখানে একটা আছে ব্যানার। এটা কিসের? এটা হচ্ছে মিনিস্টার, মিনিস্টার একটা ব্র্যান্ড আছে, তাদের তাদের কন্ট্রোল ইউ দিলে টাইটেলের উপরে কোনটা জানি, বাংলাদেশ ইলেকট্রনিক্স গাড়ি প্রপার্টি টাইটেল লিঙ্ক বিক্রয়.com আছে। কত নাম্বার থাকে? আমি অবশ্য কোডিংয়ের ক্ষেত্রে খুব এক্সপিরিয়েন্স নেই। জাভাস্ক্রিপ্ট, আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট। আচ্ছা আচ্ছা, তাহলে জাভাস্ক্রিপ্টে খুলে দেখা যায় না না? হ্যাঁ হ্যাঁ, নাই তো এখানে কোনো। হুম, আচ্ছা, এগুলো খোঁজার দরকার নেই। যাক।
এই ধরনের ওয়েব ব্যানারগুলো আমরা ফাইবার একটু দেখি কীরকম চাহিদা। fiverr.com ওয়েব ব্যানার লেভেল 2 টপ রেটেড সেলার এগুলোকে এমনিতেই প্রাধান্য দেয় ফাইবার। আমরা লেভেল নাই এরকম সেলার দেখি। এখানে একটা আছে লেভেল নাই, আই উইল ডু ওয়েব ব্যানার ফ্লায়ার পোস্টার রোল আপ ব্যানার উইদিন 12 আওয়ার্স। ওর অর্ডার আছে কিনা দেখি। আচ্ছা, ওর অর্ডার রানিং নাই এখন, হচ্ছে বাংলাদেশে। বেশিরভাগই তো সব রাতের লেভেল 2 সেলারে আছে। এখানে আছে লেভেল ছাড়া, মানে যেগুলো লেভেল ছাড়া আর কি, ওটা হচ্ছে ওই কোয়ালিটির গুণে কাজের। এই যে এখানে একটা, হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, ওই কন্ট্রোল ইউটা কেটে দিলাম আবার। এখান থেকে ওপেন ওপেন ইমেজ তো নাই দেখতেছি কোনো। ও আচ্ছা, আমারটা আমারটা করতেছি হচ্ছে ইয়ে থেকে। বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, ব্যানার, হ্যাঁ এটা তো ব্যানারের লিঙ্ক। আচ্ছা, এখান থেকে গেলে হচ্ছে আপনার ওই, আচ্ছা ওইটা, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, এটা তো গিভ গিভ হবে, এগুলো তো গিভই হয়। ওই এই আর কি, আপনি সোর্স, আপনি কীভাবে জানেন গিভ, মানে এটা ফাইল ফাইল নেম? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, ওয়েব ব্যানার এই রিলেটেড দেখি, এই রিলেটেড 2361টা সার্ভিস আছে ওয়েব ব্যানার, এই শুধুমাত্র এই কিওয়ার্ডটা নিয়ে। ওয়েব ব্যানার অ্যাডস, আমরা যদি অ্যাডস দেখি, প্রচুর সেল এইখানে। 505টা রিভিউ পাইছে, 364টা রিভিউ। দেখছেন, রিভিউর অভাব নাই। হ্যাঁ, তো এটার, এটা নিয়ে যদি আমরা কাজ করে যাই, মানে শুধুমাত্র শুধুমাত্র অন্য কোনো লোগো তো কিছু করতে পারে না, শুধুমাত্র এই একটা টপিকের উপর যদি আমরা কাজ করে যাই, একটাতেই আমাদের অনেক 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 কিছু পাবো। দেখেন এখানে লেভেল তো আছে 1000-এর উপরে রিভিউ হয়েছে শুধুমাত্র এই ওয়েব ব্যানারের উপর। দেখি তার ফাইবারে শুরু করছে কবে থেকে, প্রোফাইলটা একটু দেখি। আচ্ছা খেনি, আচ্ছা 2014 সাল থেকে অবশ্য। একটাতে 1000-এর উপর, আর একটাতে এটা হচ্ছে ফেসবুক ইমেজ ডিজাইন, এটার উপর 89টা। আর কি লাগে, 10,000, মানে $10,000 উপর বেশি আর্ন করছে শুধুমাত্র ব্যানার ব্যানার নিয়ে। চিন্তা করেন, অবশ্য 2014 সাল থেকে অনেক বছর হয়েছে।
যাই হোক, তো আমরা ওই ব্যানারটা কীভাবে শুরু করতে পারি? আমাদের মূলত কিছু যেগুলো ইজি ইজি ব্যানার, যে আমরা ওগুলো কপি করে অ্যাটলিস্ট 2-300 কপি করে আমরা মূলত একটা কনসেপ্ট দাঁড় করাতে পারি। আমি এখানে একটা ডাউনলোড করে রাখছিলাম, একটা বলতে অনেকগুলো রাখছি। তার মধ্যে আমি সকাল থেকে যেটা দেখাচ্ছিলাম আর কি, খুব সিম্পল একটা, মানে স্যাম্পল একটা ব্যানার, কোনো রিয়েল কোনো ব্যানার না, রিয়েল প্রজেক্টের ব্যানার না। এখানে 7টা আছে, আমি এটা ওপেন করে দেখি প্রথমে। আচ্ছা মামুন ভাই, দেখেন তো এখানে একই ডিজাইন, শুধুমাত্র একটু মানে সাইজগুলো আলাদা আর কি, একই কনসেপ্ট, একই ডিজাইন। মামুন ভাই দেখেন তো এখানে কোনটা করা যাবে না? শুধুমাত্র লোগোটা একটু ক্ষতি না, লোগোটা তো পাওয়া যাবে, ওটা ডাউনলোড করে পিএনজি দেওয়া যাবে, কিন্তু বাকি কাজগুলো যে এখানে হোয়াইট যেটা আছে আর লেখা যে এটা আছে, এটা এগুলো কি করা যাবে না? হ্যাঁ, একেবারে একেবারে ইজি, এখানে কিছুই নাই। হ্যাঁ, লোগোটাও করা যাবে, তারপরে বললাম আর কি, লোগোটা ডান করলেও পাওয়া যাবে। দেখতেছেন, একেবারে ইজি। ব্যানারটা কিন্তু সুন্দর হয়েছে, খুব সিম্পল। এখানে মূলত দেখেন কি ইউজ করতে হবে, কোন টুল ইউজ করতে হবে একটু খেয়াল করেন তো সঞ্জয় ভাই। হ্যাঁ, ভিডিও করতেছি। দেখেন তো সঞ্জয় ভাই, এখানে কোন টুল ইউজ করতে হবে, এই টুল, এই লোগোটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে। আর হ্যাঁ, 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 ও হ্যাঁ, 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 আমরা আরো দেখি। যেমন এটা এখানে দেখেন তো কঠিন কোনটা আছে, এটা অবশ্য ইয়া আপনার কি ওয়াটারমার্ক, এটা না, ফটোলিয়া যেটা আছে ওইটা ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক বা অ্যাডোবি যেটা, ওটা বাদ দিই। দেখেন তো কঠিন কোনটা, একটাও তো কঠিন কিছু নাই, একেবারে ইজি। কিন্তু দেখেন খুব সুন্দর হয়েছে ব্যানার। আমরা আজকে এটা করে দেখব। এটা একেবারে ইজি একটা, মানে খুব সিম্পল, কিছুই নাই, শুধুমাত্র লেখা কয়েকটা আছে আর সেভ কয়েকটা আছে। আমি তাইলে এটাকে একটা কালার মার্কিও টুল দিয়ে এটাকে সিলেক্ট করি। দেখেন সিলেক্ট করলাম এতটুক, আর এটা মনে হয় একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, একটু একটু কমাই, অল্টার সেভে ড্র্যাগ করতে দিই, কমে গেল। ওকে, তো এটাকে আমি এক কাজ করি, কন্ট্রোল জ্যাক প্রেস করে কপি করে রাখি, আরেকটা লেয়ারে কপি হয়ে যাবে। আমি একটু ফুল স্ক্রিনটা একটু কমাই, অ্যাপটা প্রেস করলাম, ওই যে আরেকটা লেয়ারে কপি হয়ে গেল। এটা আমি এটা একদম এটা দেখে দেখে, একদম এটা হুবহু এটা দেখে দেখে আমি এখান থেকে এটা তৈরি করব। আমি নিজস্ব কোনো ডিজাইন করতেছি না, নিজস্ব নিউ কোনো কনসেপ্ট না, জাস্ট এখান থেকে কপি করতেছি। এখানে লক করে দেন, আমরা অন্য একটা ডকুমেন্টসে কাজ করব। আমি তার আগে দেখি ব্যানারটা শুধুমাত্র এক ধরনের না, এই যে আমরা দেখলাম একটা ওয়েবসাইটে বিভিন্ন বিভিন্ন সাইজের আছে, আর আমরা এখানে একটু দেখি।
ওয়েব ব্যানার সাইজ দেখেন এখানে শুধুমাত্র এই যে এইটাতে কয় ধরনের আছে, এই যে কিছু লম্বা লম্বি আছে, লম্বা লম্বির মধ্যেও আবার ছোট বড় আছে, আর ফাঁসাফাঁসি আছে, ফাঁসাফাঁসির মধ্যে আবার ছোট ছোট বড় আছে। আমরা এই ধরনের সাইজগুলো ওগুলো কত কত সাইজ একটু দেখি আমরা। এখানে দেখতে পারি এই যে যেমন এটা ভিউ ইমেজ দিলাম, দেখেন হ্যাঁ হ্যাঁ 200, হ্যাঁ 200, হ্যাঁ এগুলো এগুলো হচ্ছে মানে স্কোয়ার স্কোয়ার আকারে। বুঝি নাই মেডিয়াসান ভাই। হ্যাঁ হ্যাঁ, না আপনার কথাগুলো আসতেছে না। ওয়েব ব্যানার আমরা ওয়েবসাইটের ব্যানার, ওয়েব ব্যানার ডিজাইন দেখতেছি। আর এখন এখন দেখতেছি সাইজ, এই যে যেটা দেখা যাচ্ছে সাইজগুলো দেখতেছি। কোনটা এখন ডিসপ্লেতে যেটা দেখা যাচ্ছে ওইটা? এটা আমরা সাইজ দেখতেছি, ওয়েব ব্যানারের বিভিন্ন সাইজ আছে, ওই সাইজগুলো দেখতেছি, বুঝছেন? আপনি মানে কথা ঠিক মতো বুঝতে বুঝতে পারেন না, ওই আপনার নেটের প্রচুর প্রবলেম ভাই। দেখা গেলো যে ঠিক মতো বলার পরেও আবার নতুন করে বলতে হচ্ছে, এরকম হয় আপনার। হ্যাঁ আপনার ওদিকে প্রচুর প্রবলেম, বুঝতে পারতেছি। আমার এইখানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে ও আচ্ছা স্যার। আমার যে কোনো সময় স্যার ইট চলে যেতে পারে, আচ্ছা। অফ হয়ে যেতে পারে। আচ্ছা আমরা তাহলে এই সাইজটা করি, 970 পিক্সেল বাই 250 পিক্সেল, এই সাইজের ব্যানারটা করি। এই যে আমাদের আমি যেটা ওপেন করছি ওইটার ওই সাইজের সাথে এটা অ্যাডজাস্ট হবে, তো আমরা ওইটাই করি। তো আমি ফাইল থেকে নিউতে ক্লিক করবো, এটা সাইজ নিব 970 পিক্সেল বাই 250 পিক্সেল। এখানে নেওয়া আছে 970। না আমি একটু আগে করছিলাম তো এই জন্য। হ্যাঁ রেজুলেশন হ্যাঁ ওয়েবসাইটের জন্য 72, এই জন্য 72 রাখবো। আর খালার মধ্যেও 8 জিবি থাকবে। ওকে ক্লিক করলাম, তো এই যে একটা চলে আসলো। এখন আমি ওইটা এখানে নিয়ে আসি, এই যে এটা নিয়ে আসলাম, কন্ট্রোল T সেভে ট্রান্সফর্মটা নিয়ে আসলাম। ওকে, এখান এখান থেকে দেখে দেখে করবো একদম, কোনো অন্য কোনো নিয়েও কোনো কনসেপ্ট না, একদম খুবই করবো শুধু। এখন আমাদের এই যে দেখেন একটা মনে হচ্ছে একটা মার্জিন বরাবর লেখাগুলো আছে, তো আমাদের একটা মার্জিন দিতে হবে। আপাতত আন্দাজের উপর ভিত্তি করে আমি 20 পিক্সেল মার্জিন দিব। দেখি এটা পিক্সেলই আছে, দেখি এটা 20 পিক্সেল হলে কতটুকু হয়। শিফট চেপে ধরে আমি এটা টানতেছি, এই গাইডটা, এটা হচ্ছে গাইড, অনেকে এটা রুলার বলে, রুলার বললে হচ্ছে এগুলোকে, এই এটা রুলার, এদিকে তার রুলার, এটা হচ্ছে গাইড। 20 পিক্সেল, হ্যাঁ 20 পিক্সেল হলে মোটামুটি এতটুকু পারফেক্ট হয়। এদিকে 20 পিক্সেল করে দেখি, এই যে একদম পারফেক্ট, তাহলে আমাদের 20 পিক্সেলই পারফেক্ট হবে। আর এদিকে তো 20 পিক্সেল করলাম, আর এদিকেও 20 পিক্সেল করলাম, এখন এদিকে তো রুলার নাই, এদিকেও রুলার নাই, তো আমাদের নিতে হবে যে এদিক থেকে। আমি যদি সরি আমি যদি এখানে নিয়ে আসি, দেখেন এখানে কিন্তু 20 পিক্সেল লেখা নাই, তো আমরা কীভাবে 20 পিক্সেল নিব? আমরা জানি যে এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের পেজের সাইজটা 970 পিক্সেল, কারণ আমরা 970 পিক্সেলের একটা পেজ নিয়েছিলাম। তো 970 থেকে আমরা যদি এই থেকে 20 পিক্সেলের একটা নিই, মার্জিন নিই, তাহলে কত থাকবে? 970 থেকে 950। তো আমরা সেভে ধরে এই যে 950, 950 আসলো। তো এদিক থেকে আমরা জানি যে 250 থেকে 20 কমে গেলে 230 হয়, 230। তাহলে একটা মার্জিন নিলাম, মানে গাইড। আমরা এটা নেওয়ার কারণ হচ্ছে আমাদের লেখাগুলো এই মার্জিনের ভেতরে, গাইডের ভেতরেই থাকবে, মানে এটা সেফটি এরিয়া বলা হয় আর কি এটাকে, এই সেফটি এরিয়ার ভেতরেই থাকবে। তো এখন আমরা এভাবে নিলাম, আমরা চাইলে অন্যভাবেও নিতে পারি। আমি এগুলো কেটে দিই। হ্যাঁ আমি এভাবে করি,
একটা রেক্ট্যাঙ্গেল আঁকি 20 পিক্সেলের, 20 পিক্সেল। ওকে, এটাকে একেবারে কোণায় নিয়ে যায়, জুম করি একটু। তো এখান থেকে এভাবে টেনে নিয়ে আসলাম, তা 20 পিক্সেল। তো আবার এটাকে এখানে নিয়ে আসি, এভাবে। তো এবার ওটা একেবারে ইজিতে। তো এবার এটাকে, এই লেয়ারটাকে ডিলিট করে দিই, ওই রেক্ট্যাঙ্গেলটা ডিলিট করে দিলাম। এখন প্রথমে আমার কাজ হবে যে এগুলো, এখন এগুলো কি, এগুলো তো এক একটা শেপ। তো শেপ আমরা কীভাবে আঁকতে হয় সেটা জানি। তো শেপ নিলাম, রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম। এখন আমি তো রেক্ট্যাঙ্গেল টুল যদি আঁকি এভাবে সোজা হবে, এভাবে যদি আঁকি সোজা হবে, বা এইভাবে যদি আঁকি তারপরে এরকম হবে। তো এগুলো আমরা কিভাবে আঁকতে পারি, আমরা এভাবে এঁকে এটাকে কন্ট্রোল টিজে এভাবে রোটেট করতে পারি। রোটেট করলেও দেখা যাবে যে ওই যে মানে এটার মতো হচ্ছে না, এটা কিন্তু এদিকে সোজা। তো আমরা যেটা করব, এখান থেকে এতটুকু পর্যন্ত একটা ড্র করলাম। এবার কন্ট্রোল টি সেভে আমি এটা একদম ফেজ বরাবর করে দিই। তো এবার এটার কালার দিই। এখানে এই যে কালার চেঞ্জ করার জন্য এই যে রেক্ট্যাঙ্গলের লেয়ারের থাম্বনেইলে ডাবল ক্লিক করে ওই যে এটাকে কি বলে, আইড্রপার টুল নিয়ে, হ্যাঁ এভাবে এখানে ক্লিক করে ওই কালারটা চলে আসলো। এবার আমি এটা করবো কিভাবে, আমরা জানি প্রত্যেকটা শেপ একটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে শুরু হয়, একটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে তৈরি হয়। অ্যাঙ্কর পয়েন্টের সমন্বয়ে একটা ফাঁদ তৈরি হয়, ওই ফাঁদের সমন্বয়ে একটা শেপ তৈরি হয়। তো তার মানে এখানেও অ্যাঙ্কর পয়েন্ট আছে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে আমরা অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখতে পাই। এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট। তো আমরা এটাও জানি, যেহেতু আমরা শিখছিলাম যে অ্যাঙ্কর পয়েন্টগুলোর ধরে আমরা এভাবে কাস্টমাইজ করতে পারি এভাবে। তো ঠিক সেভাবে আমি এটাও করতে পারি। আমি এটার পর্যন্ত নিয়ে আসলাম, আর এটাও নিয়ে আসলাম, এভাবে করতে পারি। এই যে হয়ে গেল। তো এখন আমি এটা যে একটা একটা করে নিয়ে আসলাম ম্যানুয়ালি, দেখা যাবে যে হয়তো এটার থেকে এটার যে দূরত্ব, এটার থেকে এটার দূরত্বটা মিলতেছে না, মানে এদিকে একটু হয়তো বড় বা এদিকে একটু হয়তো ছোট, এরকম হতে পারে। তো আমি একসাথে নিয়ে আসবো, আমি দুইটা অ্যাঙ্কর পয়েন্ট এটা সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে এটাও সিলেক্ট করলাম, দুইটা একসাথে সিলেক্ট করলাম। তো এবার শিফট চেপে ধরে আবার নিয়ে আসি, শিফট চেপে ধরে নিয়ে আসছি যাতে সোজা করে আছে। এই যে মারুফুল ভাই একটু মাইক্রোফোনটা অফ করেন। আচ্ছা, তো এই একটা ড্র করলাম, আমি দেখি অন্য কালার দিয়ে দেখি। এই যে হয়ে গেল। একটু মনে হয় মিলতেছে না এদিকটা, সমস্যা নেই, একটা তো ওইটা কোনো ব্যাপার না। এই যে, তো আবার এটার সাথে আমি এটাকে কপি করি, কন্ট্রোল জে প্রেস করে কপি করলাম। কপি করে আবার এই কালারটা দিব, ডাবল ক্লিক করলাম, এই কালারটা দিলাম, হয়ে গেল। এখানে কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে এইটা, আর এটা একটা হচ্ছে এটা, কারণ এটা যেহেতু ওটার উপরে আছে এজন্য ওইটা দেখা যাচ্ছে। আমি শিফট সেভে ধরে এদিকে নিয়ে আসতেছি। শিফট সেভে ধরে, ওকে, হয়ে গেল। তো এবার এদিকেরটা, এটা তো ট্রায়াঙ্গেল দিয়ে হয়, অথবা আমরা এইভাবেও আঁকতে পারি। রাইট বাটন ক্লিক করছে, এখান থেকে আঁকতে পারি। ওকে, তো আমি এবার কি করতে পারি, সিলেকশন টুল নিয়ে এটাকে এভাবে দিতে পারি। এই এখন এটা উপরের দিকে দেখা যাচ্ছে, আমি এই লেয়ারগুলোর নিচে ফেলে দিলাম, ওই যে চলে গেল। আমি হাইড করলে তখন ওইটা দেখা যাবে, ওইটা দেখা গেলে আমি কালারটা চেঞ্জ করতে পারবো। হাইড করা অবস্থায় কালার চেঞ্জ করা যায়,
এটা একটু খেয়াল রাখবেন। আমি ডাবল ক্লিক করলাম এখানে, ওই কালারটা দিলাম, ওই যে ওখানে চলে আসলো। আমি এবার ভিজিবল করি, ওইটা এখন দেখা যাচ্ছে। আমি ওইটা এবার এবার জি বলেন। আচ্ছা, এটা কিভাবে কাটলেন স্যার? এই যে মাত্র যে একটা কোনটা এটা? এই যে আমি কিন্তু খাতি নাই, ওই যে এভাবে জাস্ট স্যার, এই যে রেক্টেঙ্গেল লেয়ার নাম্বার 2 স্যার। এই তো দেখাচ্ছি তো, এই তো আমি যে এভাবে জাস্ট ওই আমি আঁকলাম হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, বুঝছেন তো? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে এই অ্যাঙ্কর পয়েন্টটা এভাবে দুবাই দিয়েছিলাম, বুঝতে পারছেন? তো আমি এভাবেও আঁকতে পারি, অথবা আমি একটা ট্রায়াঙ্গল আঁকতে পারি। ট্রায়াঙ্গল হচ্ছে ইলি পলিগন তুলে, পলিগন টুলটা নিলাম, এখানে সাইডটা 3 রাখতে হবে। তো এবার এভাবে একটা ড্র করি, ড্র করলাম, ব্ল্যাক হয়ে গেল। তো এটাকে এতটুকু পর্যন্ত আঁকলাম। তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা একটু অ্যাডজাস্ট করে দিই, বেশি চলে গেল, আমি এদিকে নিয়ে যাই। ওকে, এটা ব্ল্যাক কালার হয়ে গেছে, আমি এই কালারটা দিই। ওকে, তো এখন এই লেয়ারটা যেহেতু এটার পিছনে আছে, এই জন্য ওইটা দেখা যাচ্ছে না, নাহলে কিন্তু এটা দেখেন, এটা কিন্তু এই বরাবর আছে। তো এটা আমার আঁকা শেষ। এখন দেখি এই যে এখানে শ্যাডো আছে কিছু, এই শ্যাডোটা একটু খেয়াল করবেন আমি কীভাবে তৈরি করি। আমার এটা শ্যাডোটা লাগবে হচ্ছে এই যে মানে এটার, হ্যাঁ এটার উপরে লাগবে, খেয়াল করেন এখানে শ্যাডো আছে, মানে এটার উপরে লাগবে আমার। তো আমি তো আমি এই এই এটার লেয়ার আর এটার লেয়ার, মানে এই দুইটা লেয়ারের মাঝখানে, এই যে এই দুইটা লেয়ারের মাঝখানে একটা লেয়ার নিব, ব্ল্যাঙ্ক একটা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে এভাবে এবার আমি ইলিপটিক্যাল মার্কিং টুল নিলাম। এখন আমি ইলিপটিক্যাল মার্কিং টুল নিয়ে এভাবে একটা ড্র করলাম। তো এবার আমি এটাতে ব্ল্যাক কালার দিই, ওই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিই, কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম। আমি ডিসিলেক্ট করি, ডিসিলেক্ট করলাম, এখানে নিয়ে আসলাম। এবার এটাকে আমি ফিল্টার থেকে ব্লার করে দিই, ব্লার থেকে গাউসিয়ান ব্লার করে দিলে ওই যে দেখেন এরকম এরকম হয়ে যাচ্ছে। ওকে, ব্লার করে দিলাম। এবার ওপাসিটি কমাই দিই, বেশি ব্ল্যাক হয়ে যাচ্ছে এই জন্য। ওকে, এটা বুঝতে পারছেন? এটা জাস্ট একটা সেভ আঁকলাম তো, হ্যাঁ সেভ আঁকলাম, ফিল্টারটাকে ব্লার করে দিয়েছি। ব্লার করে দিয়ে এরপর আমি এটার ওপাসিটি করে কমাই দিলাম, এখানে 57% আছে। এখন এটাকে কন্ট্রোল টি হিসেবে এবার ট্রান্সফর্ম করি, এভাবে এখানে এসে লাগিয়ে দিই। এখন কি বেশি হবে নাকি? হয়ে গেছে মনে হয়, আরেকটু ঢুকিয়ে দিই। ওকে, আমি হ্যাঁ এতটুকুই হোক, 71%, 65% দিই, 65%, ঠিক আছে। এখন শ্যাডো একটা তৈরি হয়েছে এখানে। এখন আবার এটা এই লেয়ারটা আর এই লেয়ারটার মাঝখানে আরেকটা লাগবে। তো বারবার এভাবে তৈরি না করে আমরা এটাকে কপি করে আমরা এই দুইটা লেয়ারের মাঝখানে নিয়ে গিয়ে আমরা এখানে দিয়ে দিই, হয়ে গেল। এখন আবার এখানে একটা লাগবে। তো আমি কি করব, এটাকেও আবার কপি করব, কন্ট্রোল জে প্রেস করে কপি করলাম, আবার উপরে নিয়ে গেলাম, উপরে নিয়ে গিয়ে এখানে নিয়ে আসলাম। এখন আমি এটা কীভাবে লুকাবো? ওখানে তো একটা রেক্ট্যাঙ্গেল ছিল, এই জন্য লুকাইতে পারছি। এখন আমি এটা কীভাবে লুকাবো? এটা লুকানোর জন্য বুঝি নাই। টেস্ট করে দেব নাকি আমরা?
প্লেস, Yes, erase. ও আচ্ছা হ্যাঁ ইরেজ করে দিব। এখন ইরেজ তো আমার এই বরাবর করতে হবে, এখন ওই বরাবর কেন কীভাবে করব? এই রেক্টাঙ্গলটা যে লেয়ারে আছে ওই লেয়ারের থাম্বনেইলে কন্ট্রোল শেপে ক্লিক করি, এখন ওইটা সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমরা, আর আমাদের লেয়ার সিলেক্ট আছে কিন্তু এইটা মানে শ্যাডোটা, আমরা যদি এখন ব্যাক স্পেস দিই ওইটা খেতে গেল। তো এখন আমরা ওইটা যদি খেতে দিতে চাই উল্টোটা, আমার সিলেকশনটা উল্টো করতে হবে, ইনভার্স করতে হবে। আমি খেতে দিলাম, এখন চলে গেল। তো আমি ওভাসিটি একটু কমাই দিই, মনে হয় বেশি হয়ে গেছে ওভাসিটিটা। ওকে 40, আচ্ছা 40 দিলাম। তো আমার এটা শেষ, এখন শুধু বাকি আছে এই লেখাগুলো। তো আমি টাইপ টুলটা নিলাম, টাইপ টুলটা নিয়ে এবার এখানে এখানে লিখে দিব কি জানি, ব্যানার ডিজাইন, ব্যানার ডিজাইন। আর ডিজাইনটা ছিল নিচে এভাবে, আমরা একটু এটা শো করি। ওই যে ব্যানার ডিজাইন, কিন্তু এটা ক্যাপিটাল লেটার আর এটা হচ্ছে নর্মাল, আর এটা একটু বোল্ড আর এটা একটু থিন। আমরা এটা আলাদাভাবে করতে পারি। এটাকে এভাবে ড্রাগ করে আমরা এটা দিব রেগুলার, আর এটা ড্রাগ করে এটা বোল্ড ঠিক আছে, কিন্তু আমরা ওইটা ক্যাপিটাল লেটার কীভাবে করবো? আমরা টাইপ করার সময় ওই ক্যাপস লক শেপে লিখতে পারতাম, তো এখানেও করতে পারবো। সেটা করতে হবে যে উইন্ডো থেকে গিয়ে এই যে ক্যারেক্টার মানে লেখা এডিট করার জন্য, এই ফন্টগুলো এডিট করার জন্য ক্যারেক্টার এটা নিয়ে আসতে হবে। এই যে এটা এখানেও ছিল, আমি জাস্ট দেখাইলাম আর কি। এই যে এখানেও আছে আমি নিয়ে আসবো উইন্ডো থেকে ক্যারেক্টার। এখন এই যে এখানে টাইপের ধরনগুলো আছে, এটা হলে ইটালিক হবে, এটা হলে ইটালিক, আর ক্যাপিটাল লেটার হবে। আমি এটা তুলে দিলাম, এখন শুধুমাত্র ক্যাপিটাল লেটারটাই আছে। আর আমি এটা যদি দিই তখন সবগুলো ক্যাপিটাল লেটার ঠিক হয়, কিন্তু এগুলো এগুলো ছোটো ছোটো। তো আমি এটা তুলে দিব, এটা এটা রাখলাম ব্যানার। ওকে, তো এটার কালার দিই, কালার তো আচ্ছা এটাই আছে, সমস্যা নেই। আমি আরেকটু ব্ল্যাক টাইপেরই দিই, ঠিক আছে। এখন এইটা হ্যাঁ কমপ্লিট। এখন নিচের লেখাটার জন্য আমি এটাকে অল্টার শেপে এটাকে কপি করি, কপি করে আচ্ছা যাই হোক বাদ, কপি করলাম না, নতুন করে লিখলাম। এটাও এরকম মানে ক্যাপিটাল লেটার, প্লেস ইয়োর টেক্সট হিয়ার, জাস্ট স্যাম্পল লেখা, এগুলো কোনো ফাইনাল লেখা না। ক্লিক করলাম, এগুলো সবগুলো আপনার ক্যাপিটাল লেটার হয়ে গেল। এখানে সাইজ 42 আছে, আমরা 20 করে দিই, 20, তাতে রেগুলার আছে রেগুলারই থাকুক। ওকে আচ্ছা, এটা কালার হবে এইটা, এই কালারই হোক। তারপর নিচে ছোটো করে একটা লেখা আছে, আমরা ওইটা তো চেনা যাচ্ছে না, আমরা স্যাম্পল একটা দিই, লরেন ইপসান। আর এই লেখাটা আমরা নর্মাল দিব, ক্যাপিটাল লেটার দিব না। আর এটা একটু ছোটো হবে, আমরা এখানে ডাবল ক্লিক করে সাইজটা কমাই, এখান থেকে 12, ওকে 12ই দিলাম। তো এবার এটা সিলেক্ট করলাম, এই লেয়ারটা একটু কাছে নিয়ে যায়, আর এটা সিলেক্ট করে এটাও একটু কাছে নিয়ে যায়। এখন এদিকে অ্যালাইন করি, অ্যালাইন করার জন্য সবগুলো এই লেয়ারে লেখার সবগুলো লেয়ার আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে এখান থেকে আর লেফট অ্যালাইন লেফট এজ এটা ক্লিক করবো, মানে লেফট অ্যালাইন করবো। এখন সমান হয়ে গেছে। তো আমি ধরে এভাবে নিয়ে আসি, আমি একদম গাইড বরাবর দিলাম লেখাগুলো। ওকে, আবার এদিকে লিখি
টাইপ টুলটা নিলাম। এখন একটা নিউ লেয়ার নিলাম। আমার আমার যেহেতু লেখাগুলো এদিক থেকে শুরু, মানে এদিকে অ্যালাইন করা, তো আমি এখানে প্যারাগ্রাফ সেটিংসে এই যে এখানে আমি রাইট অ্যালাইন টেক্সটটা নিলাম। নেওয়ার পরে ক্লিক করলাম এখানে। এবার যা লিখি সব ওইদিকে চলে যাবে। প্লেস ইয়োর টেক্সট হিয়ার। স্যার আমরা এই লেখাটা নতুন ডকুমেন্ট থেকে অন্য পেজ থেকে করে দিতে পারবো না? দিতে পারবেন তো, অন্য পেজ থেকে করার কী দরকার, এখানে করতে পারতেছেন তো। অন্য পেজ থেকে আপনি কেন করবেন? আমার সমস্যা হচ্ছে। বুঝি নাই। মানে স্যার ওইখান থেকে করে মুভ করলে এর উপরে নিয়ে দিয়ে দিলাম এটা। হবে তো, হবে ওভাবে, কিন্তু কেন করবেন ওইটা ওভাবে? তো ওভাবে কী দরকার, এভাবে তো হচ্ছে। তো এটার কালার দিই ব্ল্যাক কালার, এই কালারটা দিব, এই কালারটা দিলাম। ওকে, এটা বরং সেমি বোল্ড দিই যেহেতু সাবটাইটেল। এবার লরেম ইপসাম, ওই লেখাটাও সেমভাবে লরেম ইপসাম। এটাকে একটু ছোট করি, 50 করে দিলাম এটা। এখন এখানে একটা প্যারাগ্রাফ আছে, 3 লাইনের প্যারাগ্রাফ। আমরা একটা সাইট থেকে টেক্সট কপি করব। লিপসাম, lipsam.com। আমি এটা কপি করি। It's a long established fact that every reader will be distracted by the readable content। এতটুকু পর্যন্ত কপি করব। এবার এটাকে টাইপ টুল নিয়ে আমি যেটা এটা যেটা প্যারাগ্রাফ, টাইপ টুলটা নিলাম, আমি এভাবে ড্রাগ করব। ড্রাগ করে আমি এটাকে এভাবে এখানে পেস্ট করলাম। এই যে বড় করে আসলো, কারণ যেহেতু আমার পূর্বের এই সাইজটা বড় ছিল সেজন্য বড় করে আসতেছে। তো আমি এটাকে কন্ট্রোল এফ করে সবগুলো সিলেক্ট করে আবার এখান থেকে এই যে এটা তুলে দিই যাতে সবগুলো ক্যাপিটাল লেটার না হয়। আর আমি সেমিবোল্ডটাকে রেগুলার করে দিই। সাধারণত প্যারাগ্রাফ এই ডেসক্রিপশন এগুলো বোল্ড হলে সুন্দর দেখায় না। তো আমি সাইজটা এখান থেকে কমাই দিই, 10 করে দিলাম। করে দেওয়ার পর এবার আমার ওই যে লাইন স্পেসিংটা একটু বেশি, আমার নিচেও আরও লাইন আছে, ওই যে এখানে আরেকটা লাইন আছে এই যে। তো আমি ওই লাইন স্পেসিংটা কমাই, এই যে এখান থেকে লিডিংটা, এটাকে লিডিং বলা হয়, লিডিংটা কমাতে হবে, অত দিলাম, অত এই অবস্থায় থাকুক। শার্প এখান থেকে স্মুথ স্ট্রং স্মুথ করে দিলাম। স্ট্রং স্ট্রং আছে, যদি শার্প করে দিই, তো শার্প করে ইট ইজ এ লং এস্টাবলিশ ফ্যাক্ট। একটু দূর থেকে, হ্যাঁ এই দূর থেকে দেখা যাচ্ছে। বেশি জুম করলে যেহেতু ছবি তো সাধারণত পিক্সেল যেহেতু কম পিক্সেল ফেটে ফেটে যাবে, এটা স্বাভাবিক। তো আমরা এটাকে আরেকটু ঘন করে দিই। এই তিনটা সিলেক্ট করে আমরা এগুলোকে লেফট অ্যালাইন করি, অ্যালাইন হয়ে গেল। তো আমাদের কাজ শেষ, আমাদের এটা হলো, আমরা আরেকটু এখান থেকে দিতে পারি। তো গাইডগুলো হাইড করে ফেলি, কন্ট্রোল এইচ চেপে হাইড করে ফেললাম। কন্ট্রোল এইচ চেপে হাইড করে ফেললাম, এই আর কি। মামুন ভাই পারা যাবে? হ্যাঁ স্যার, করা যাবে। খুবই
খুবই ইজি একটা মানে স্যার হাইড করছেন কন্ট্রোল F7 স্যার। কন্ট্রোল এইচ এখান থেকেও হাইড করতে পারবেন। এই যে ভিউতে যাবেন, কন্ট্রোল H। শো গাইডস, এই যে এখন এখন চলে যাচ্ছে। আবার আমি আবার এটা ক্লিক করি, চলে গেল। এখন আরেকটা করতে পারি, এখানে তো আমি নর্মালি যেরকম আছে ওরকমই আঁকলাম। আমি ওইটা হাইড করে দিলাম, ওটা এখন আর লাগবে না। ওইটা আমি খেতে দিই, একেবারে খেতে দিই। এখন আমি এখানে একটা ছবি নিয়ে আসতে পারি, মানে এই বরাবর সাদা, এখানে হোয়াইটটা যে এই বরাবর দেখা যাচ্ছে ওই বরাবর আপনি একটা ছবি নিয়ে আসতে পারি। মানে ওই, হ্যাঁ, ওই ছবিটা দেখা যাবে লেখার পিছনে, এমনকি এগুলোর পিছনে দেখা যাবে। বুঝতে পারছেন? তো সেটার জন্য আমার কী করতে হবে, একেবারে পিছনে যে হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা আছে, আমরা ওইখানে আমাদের ওখানে সিলেক্ট করতে হবে। ওখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এবার প্লেস করব, ফাইল থেকে প্লেস, নিয়ে আসলাম এটা। তো এটাকে ওকে নিয়ে দিলাম। এখন আমার লেখাগুলো তো চেনা যাচ্ছে না ছবি। স্যার ছবিটিকে নিচে নেওয়ার জন্য লেয়ারটা নিচে দিয়ে দিবেন না স্যার? লেখা চেঞ্জ করতে হবে, কালার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ছবিটা ওই যে একেবারে পিছনে যে লেয়ারটা আছে নিচের, পেছনে ব্যাকগ্রাউন্ড আছে, হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড আছে, যেটা আছে আছে ওইটা জি স্যার, ওইটা ওটা সিলেক্ট নিচে করে গিয়ে এর উপর আমি যখন প্লেস করছি তখন এটার উপরে চলে আসছে ছবিটা। আমি যদি এটা এখানে ক্লিক করার সময়, এখানে সিলেক্ট থাকার সময় যদি আমি প্লেস করে নিয়ে আসতাম, তখন এখানে সবার উপরে চলে আসতো ছবিটা, বুঝছেন? তো আমি নিচে নিয়ে আসলাম। সম্পূর্ণ নিয়ে চলে আসবে। হ্যাঁ, তো এখন আমি কি করতে পারি, আমি ওই যে লেখাগুলো তো চেনা যাচ্ছে না, আমি সবগুলো এই লেখাগুলোর কালার হোয়াইট করে দিব। হোয়াইট করে দিলাম। এখনও যে দেখা স্যার যাচ্ছে ছবিটা উপস্থিতি কমাইলে হইতো না? হবে, এখনও যে মানে দেখা যেত না? না, দেখা যাবে তখন ছবিটার সাদা হয়ে যাবে আর কি, অসুবিধা নাই। আমি এই যে কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি, হোয়াইট করে দিচ্ছি। এখন কি দেখা যাচ্ছে? এখনও দেখা যাচ্ছে না। তো আমি কী করবো, ছবিটার উপরে কিন্তু এগুলোর নিচে, ছবিটার উপরে আমি একটা ব্ল্যাক কালারের রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল নিলাম, আমি এটার ওপাসিটি কমাই দিলাম, 50 করে দিব। দেখেন এখন কিন্তু দারুণ একটা ডিজাইন তৈরি হয়েছে। ঠিক আছে। হ্যাঁ, তো আমি এটার কালার এই শেপটা একটু দেখান তো স্যার, ছবির উপরে কিভাবে ব্ল্যাক করতে হয়? জাস্ট জাস্ট আমি ড্র করলাম। সেভ তো ড্র করতে পারেন নাকি? ড্র করার পর এই যে আবার দেখা গেলে এই যে আমার কিন্তু ছবির লেয়ারটা সিলেক্ট করা আছে। আচ্ছা, এদিকে আমার এটা এটা কি, আচ্ছা এটা হচ্ছে ওই শ্যাডোটা, এটা হচ্ছে ছবির লেয়ারের উপরে করতে হবে। যদিও বা এখানে দেখা যায় নাই। এই যে রেক্টেঙ্গুলার টুল নিলাম, এভাবে ড্র করলাম, এটা হচ্ছে ছবির উপরে। বুঝতে পারছেন? তো নিয়ে কি করলাম, এই যে জি স্যার। 50% অপাসিটি করে অপাসিটি দিলাম, কমাই। 50% কমাই দিলাম। এখন ছবিটাও দেখা যাচ্ছে, লেখাগুলোও দেখা যাচ্ছে। হয়ে গেল। আচ্ছা, ওইখানে অবশ্য ছবি ছিল না, দেখতেই পাচ্ছেন, তারপর একটু দিলাম আর কি, দিয়ে দেখলাম। এরকম দিতে হবে কোনো বাধ্যবাধকতা নাই। যদি দিতে হয় মনে করেন সার্কেল আকারে বা পলিগন আকারে, তখন এভাবে দিতে পারবেন। অথবা ওই বরাবর একটা সেভ এঁকে ওর ভিতরে আপনারা ক্লিপিং মাস্ক করতে পারবেন। আমি এই কালারটা চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিলেও সমস্যা নাই। ওকে, ব্লু করে দিলাম, যেহেতু এগুলো ব্লু, এই জন্য ব্লু টাইপের, এই জন্য একটা ব্লু করে দিলাম। দেখি অন্য এই কালারগুলো করে দিলে কী হয়। না, এটাই থাকুক।
তো এই তো মাত্র আমি একটা করলাম, একটা মাত্র ডিজাইন করলাম। তো আবার বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে, ওগুলো গুগল থেকে কালেক্ট করে করে আপনারা কপি করবেন। অ্যাটলিস্ট 200-300টা যদি কপি করেন তখন একটা কনসেপ্ট চলে আসবে। এখন নিজে থেকে কোনো ডিজাইন করবেন স্যার না। হ্যাঁ, বলেন। স্যার এই যে হ্যাঁ, কপি করছিলেন, এটা কোন ফন্টে কপি করলেন এটা তো স্যার জানতে পারিনি। কোনটা? স্যার এই যে ফন্টের কথা মানে ফোন এই লেখাটা কপি করছিলাম যে ওইটা কোত্থেকে কপি করছিলাম ওইটা? না স্যার, কোন ফন্টে কপি করছেন এটা? মানে ওইখানে তো এক ফন্ট ছিল, এখানে তো আরেক ফন্ট ছিল। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি ওখানে কি মানে মূল ডিজাইনটাতে কি ফন্ট ওইটা আমি আসলে জানি না। এটা হয়তো এরিয়াল এরকম কিছু হতে পারে, এরিয়াল বা অন্য ফন্ট। আমি মূলত এখানে দিছি হচ্ছে মনসেরান ফন্টটা। কোথায়? এই যে এখানে আমি ডাবল ক্লিক করে দেখি, এই যে এখানে ফন্টের নাম চলে আছে মনসেরান ফন্ট। এগুলো বর্তমানে ট্রেন্ডি আর কি এসব ডিজাইনের জন্য। এই ফন্টটা দিয়েছিলাম। আর কালার চেঞ্জ করেছিলাম, এই যে এখানে ডাবল ক্লিক করলে এটা আছে, ওই যে এখানে অপশন আছে, এই কালার সাদা করে দেখা যাচ্ছে। আমি এখানে রেড করে দিলাম, ওইখানে রেড হলো, এখানে রেড হলো। তো আপনারা এরকম করেন অনেকগুলো। এখন অনেকেই বলে কি প্রায় 1000-2000 কপি করতে হয়, যারা মানে একটু অভিজ্ঞ ডিজাইনার আর কি, যারা অভিজ্ঞ ডিজাইনার আর মানে খুব হাই লেভেলের ফ্রিল্যান্সার, তাদের পরামর্শ হচ্ছে 1000-2000 কপি করতে হবে। তো 1000-2000 এখন তো সম্ভব না, অনেক সময়ের ব্যাপার, যেহেতু আমরা এখনও বিগিনার। সেক্ষেত্রে আমি বলবো 1000-2000 না হলে অন্তত 200-300 কপি করতে হবে। বুঝতে পারছেন? 200-300টা ডিজাইন করতে হবে স্যার? ডিজাইন না, শুধু কপি করবেন। এই যে আমি একটা তৈরি করলাম, এটা কিন্তু আমি ডিজাইন করি নাই, যে তৈরি করছে সে ডিজাইন করছে, আমি কপি করলাম শুধুমাত্র। বুঝতে পারছেন? ওনারটা দেখে আপনি কপি করছেন স্যার? হ্যাঁ, কপি করছি, এটা আপনাদেরকে দেখানোর স্যার জন্য। আপনারটা দেখে যদি আমরা কপি করি তাহলে? হবে, সমস্যা নাই। আপাতত কপি আর কি। এখন কপি কপি করে ওগুলো কিন্তু বিক্রি করার চেষ্টা করবেন না। জি স্যার। বিক্রি করার চেষ্টা করলে আপনার মার্কেট ডাউন হয়ে যাবে। কপিরাইট। হ্যাঁ, স্যার আমি আমার স্ক্রিন শেয়ারটা একটু করবো স্যার? আমার এক জায়গায় এই ওয়েব প্যানের উপর একটু সমস্যা আছে স্যার, এক জায়গায়। আচ্ছা ওটা দেখাবো স্যার? আচ্ছা, দেখান। স্যার এই দাগগুলো কিভাবে আনছিলেন স্যার? ওটা হচ্ছে শ্যাডো। জি স্যার, এই শ্যাডোটা কিভাবে আনছিলেন এটা একটু দেখাবেন স্যার পুনরায়? আপনি আচ্ছা, আপনি ইয়ে করতেন, মানে বলতেন আর কি, ওই দেখানোর কোনো আপনি, এটা তো কষ্ট হইলো, অনেকক্ষণ অনেকক্ষণ লাগলো এটা স্ক্রিনটা শেয়ার করতে। জি স্যার, মানে ওটা যে শ্যাডো স্যার এটা তো জানি না স্যার, ওই যে নেটে
ও স্যার ব্রডব্যান্ড নাই, মানে সিম দিয়ে কানেক্ট দিয়ে ইউজ করার লাগতে স্যার। আচ্ছা, তো এখন দেখালে দেখবেন মেহেদি ভাই? জি স্যার, ওটা একটু দেখান স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি স্টপ করেন তাহলে। আবারও বলছি, এখানে মাত্র দেখাইলাম যে এই ধরনের শেপ যদি থাকে কোনো জায়গা, বা যদি প্রয়োজন হয় এই ধরনের শেপ তৈরি করার, তখন আমরা এভাবে তৈরি করতে পারি। স্যার লোগো আর এই ব্যানার কি স্যার একই, মানে কাছাকাছি একই ক্যাটাগরি? না না, কোথায় লোগো কোথায় ব্যানার? আমরা এখানে লোগো ইউজ করতে পারি যদি একটা কোম্পানির জন্য আমরা এই ডিজাইনটা করতাম, বুঝছেন? ওই কোম্পানির লোগোটা এখানে ইউজ করতে হইতো। সাধারণত লোগো ইউজ করে, ওই যে আমরা অনেকগুলো দেখলাম না, ওখানে তো এরকম হয়, প্রত্যেকটা ব্যানারের কোম্পানির নামটা থাকে, হয়তো লোগোটাও থাকে। আমরা আরেকটু দেখি তাইলে। মেহেদি ভাই দাঁড়ান, আমি দেখাচ্ছি আপনাকে। ভাই আপনিও একটা লোগো দিয়ে দেন। যেমন এই যে এটা স্ক্রিলের ব্যানার, এই যে স্ক্রিলের লোগোটা আছে, এভাবে লোগো ইউজ করতে পারি। আর লোগো ব্যানার কাছাকাছি না, লোগো হচ্ছে একটা কোম্পানির তার পুরো ব্র্যান্ডের মানে চিহ্নটা আর কি, প্রতীকটা। তো ব্যানারটাও হচ্ছে কোনো কোনো ইনফরমেশন বা কোনো কিছু, মূলত বিজ্ঞাপনের ব্যানারের মাধ্যমে একটা মেসেজ দেওয়া। এটা হচ্ছে একটা সিজনাল, মানে মনে করেন কিছু একটা, কোনো একটা উপলক্ষে আপনি বিজ্ঞাপন দিতে চাচ্ছেন, বা আপনার পুরো কোম্পানি সম্পর্কে আপনি ডিটেলস একটা দিতে চাচ্ছেন, তখন হচ্ছে ব্যানার। আর লোগো হচ্ছে আপনার, ওইটা দেখে আপনার ওইটা দেখে চিনতে পারবে যে এটা অমুক ব্র্যান্ড, মানে লোগোটা পরিচিতি। একটা বিজ্ঞাপনের। হ্যাঁ হ্যাঁ। ওকে স্যার। অবশ্য অবশ্য মানে বিজ্ঞাপনটা কতটুকু স্ট্রং হবে ওইটাও লোগোটার উপর নির্ভর করে। এটা এগুলো আসলে যদি স্টাডি করেন আর কিছু কিছু কিছু, আপনারা বুঝতে পারবেন। ডিজাইনটা হচ্ছে আসলে আমি যতটুকু মনে করি আর কি, মানে প্র্যাকটিক্যালের সাইতে আপনার থিওরিক্যালটা বেশি জানা দরকার। তো আমাদের হচ্ছে পড়ার পড়ার জন্য, মানে স্টাডি করার পড়ার ওই অভ্যাসটা কম আমাদের, এই জন্য আমরা পড়ি না বলেই আমরা অনেক কিছু জানতে পারি না। আর আমার দেশে এই জন্য সফটওয়্যার ব্যবহারে অভিজ্ঞ এরকম মানুষের অভাব নাই, কিন্তু ডিজাইনারের অভাব এরকম। আহ, স্যার তাহলে এটা মানে এক্সপার্ট হওয়ার জন্য আমাদের থিওরিটিক্যাল বেশি করে দরকার। তবে আগে আপনার প্র্যাকটিক্যালগুলো জানতে হবে, মানে সফটওয়্যার ইউজ করা জানতে হবে, তারপর ডিজাইন, একটা অ্যাকচুয়াল ডিজাইন কীভাবে বের করে নিয়ে আসবেন, একটা অ্যাকচুয়াল কনসেপ্ট, দারুণ একটা কনসেপ্ট, মানে খুব ইফেক্টিভ একটা ডিজাইন কীভাবে বের করে নিয়ে আসবেন, তখন হচ্ছে আমরা স্টাডি করা দরকার। মানে অনেক কিছু বিষয় থাকে এখানে, মানে আপনার একটা ডিজাইনের মাধ্যমে আপনি কোনো একটা মেসেজ শো করতে চান, মানে এটা, এই ডিজাইনটা আপনার কী বোঝাচ্ছে, এই ডিজাইনটা দেখে, মানে এই একটা ব্যানার বা একটা পোস্টার দেখে কাস্টমার বা লোকজন কী চিন্তা করতে, তার তার দেখা মাত্র তাদের চিন্তায় কী আসলো, ওই চিন্তাটা ওই মানসিকতা আপনি ঠিক করে দিচ্ছেন ডিজাইনের মাধ্যমে। তো এটা ওগুলো সার্টিফাইনি কথা না, মানে তারপরে আপনাকে বুঝতে হবে যে লোকজনের একটা মানসিকতার ব্যাপারটা, মানে সাইকোলজিক্যাল ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ। তো পুরো মানুষের পুরো সাইকোলজিক্যাল ব্যাপারগুলো নিয়ে আপনি খেলা করতেছেন একটা ডিজাইনের মাধ্যমে, তাহলে চিন্তা করতে হবে, এগুলো সার্টিফাইনি কথা না, এই জন্য স্টাডি করতে হয়। আমরা এই কাজের ফাঁকে, মেহেদি ভাই একটু দাঁড়ান, হ্যাঁ আমি আপনাকে দেখাচ্ছি, আপনি আছেন কিনা জানি না। স্যার এই স্টাডিটা স্যার আসলে কি ভিত্তিক বা কি নিয়ে স্টাডি স্যার, এই জিনিসটা ক্লিয়ার হইলো না। হ্যাঁ আচ্ছা, আমরা আস্তে আস্তে এগুলো আলোচনা করব। আমি কয়েকটা লোগো দেখাই আপনাদের। গুগলে যাই, আমরা তো অ্যামাজন চিনি না। মামুন ভাই আছেন, সঞ্জয় ভাই। জি স্যার, আমার এ টু জেড। স্যার জি স্যার। আচ্ছা, অ্যামাজন লোগো, এখানে সব কিছুই পাওয়া যায়। এই যে দেখেন অ্যামাজন লোগো, এখানে কোনো আহামরি কোনো কাজ আছে, একেবারে সিম্পল, কোনো
কঠিন কিছু না, এটা তো মুহূর্তের মধ্যে তৈরি করা সম্ভব, দেখতে পাচ্ছেন। কিন্তু দেখেন এটার জি স্যার, জি স্যার। এই যে একটা যে চিহ্ন, এই চিহ্নটার মধ্য দিয়ে অনেক কিছু বোঝা যায়, এত জেড মানে এমন কিছু নাই যে এখানে পাওয়া যায় না। আর এই চিহ্নটা তো শুধুমাত্র একটা দাগ দিয়েও করতে পারতো, বুঝতে পারছেন। তো শুধুমাত্র দাগ দিয়ে না করে এখানে একটু এভাবে করে করলো কেন? আহ, এটা হচ্ছে কাস্টমার হাসি স্যাটিসফ্যাকশন। বুঝেছে, ইসমাইল। হ্যাঁ, হাসি। ইসমাইল একটা, হ্যাঁ, হ্যাঁ যেটার মাধ্যমে কাস্টমারের একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার স্যাপার আছে এখানে। আমরা আরও দেখি তাহলে ফেডেক্স লোগো। আমরা এই লোগোটা দেখি, এখানে কি দেখতে পাচ্ছেন দেখেন তো একটু। আচ্ছা, আমি এখানে কি দেখতে পাচ্ছেন? সিম্পল একটা টেক্সট হচ্ছে শুধুমাত্র একটা লেখা। দুই কালার, দুইটা কালার। হ্যাঁ, এই যে এখানে একটু খেয়াল করেন তো, ই এবং এক্স এর মাঝখানে এটা কি? একটা তীর চিহ্ন স্যার, অ্যারো চিহ্ন, অ্যারো অ্যারো। এটার মাধ্যমে কি বোঝাচ্ছে? সামনে এগিয়ে যাওয়া, সামনে যাওয়া, সামনে এগিয়ে যাওয়া, বুঝতে পারছেন। এরকম আর কি, প্রত্যেকটা লোগোর পিছনে মিনিং আছে। এরকম আরও আরও অনেকগুলো লোগো আছে, আমরা ওগুলো আসবো একদিন আমরা আলোচনা করবো ওগুলো নিয়ে। তবে এখন না, আপনারা যদি কিছু প্রজেক্ট করেন, একটু একটু যদি আপনাদের মধ্যে কনসেপ্ট আসে, যদি একটু টেনশন হয় আমার ডিজাইনগুলো সুন্দর হচ্ছে না কেন, ডিজাইন কনসেপ্ট আসতেছে না, কালার কম্বিনেশন ঠিক হচ্ছে না কেন, তখন আমি ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে আগে প্রচুর কাজ করতে হবে, সফটওয়্যার টুলসগুলো প্রচুর ইউজ করতে হবে। স্যার আপনি কিছুদিন আগে একটা কথা বলছিলেন স্যার, যে কালার, যে একটা স্যার কালার মেইনটেনেন্সের যে রুলটা স্যার, হ্যাঁ, বলছিলাম। স্যার এই যে ডিজাইনের কথাটা এখন বলছেন স্যার, এগুলো আস্তে আস্তে আপনি আমাদের ধাপে ধাপে শেখান স্যার। হ্যাঁ, ওটা ধাপে ধাপে শেখাবো। ওরা আস্তে আস্তে অ্যাডভান্স হয় স্যার, কিন্তু একদিনে অ্যাডভান্স হওয়ার দরকার নেই। হ্যাঁ, হ্যাঁ। তবে না, এটা আজকে যা দেখাচ্ছি বুঝছেন, আস্তে 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 দেখাবো আপনাদের, একদিনে তো সব কিছু শেখা যায় না। আচ্ছা, মেহেদি ভাই, যেটা এই যে এই সেটা বুঝতে পারেন নাই, আমি তাইলে এখন তো অনেকগুলো লেয়ার হয়ে গেল, আপনি তো এখন বুঝতে পারবেন না। আমি তাহলে আপনার জন্য নিউ একটা ডকুমেন্ট তৈরি করি, আরেকটা উইন্ডোতে করবো বুঝছেন। আচ্ছা, 70 পিক্সেল 250 পিক্সেল, আমি সবগুলো করবো না, শুধুমাত্র ওইটা করবো। জি স্যার, ওটা করলেই বুঝবো স্যার। হ্যাঁ, আচ্ছা, আমি এইভাবে রোটেট করলাম, কালার দিই এটার। এটার একটা কালার দিই, লাইট কালার থেকে দিই। আচ্ছা, এটাও লাইট কালার দিই, বরং এটার সাইতে ওইটা আরেকটু বেশি লাইট কালার দিব, যাতে সেটা ওটা বেশ ভালো করে দেখা যায়। দেখেন মেহেদি ভাই, আমি এখানে শুধুমাত্র এখানে দিব, এখানে দিব না বুঝছেন, শুধুমাত্র এখানে দিব। ওইটা দেখলে আপনি বুঝতে পারবেন, ওটা বাকিগুলো কীভাবে দিতে পারবেন ওইটা বুঝতে পারবেন। আমি এই লেয়ার আর এই লেয়ার, এই দুইটার মাঝখানে ওই সাইডে ওটা দিতেই হবে। আমি এই দুইটা লেয়ারের মাঝখানে আরেকটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব। মেহেদি ভাই বুঝতে পারতেছেন? হ্যালো মেহেদি ভাই, আপনি শুনতেছেন? শুনতেছি স্যার, এই দুইটা লেয়ারের মাঝখানে কিভাবে লেয়ারটা নিলেন স্যার? ও মাই গড, এই যে এখানে ক্লিক করছিলাম, ও এখানে। জি স্যার, আমরা স্যার তো এখান বুঝতে থেকে পারছি। নিউ লেয়ার ক্লিক করতে পারি, ওটা তো জানি। জি স্যার। আচ্ছা, আচ্ছা, লেয়ার নিলাম, এখন ওই লেয়ারের উপরে আমরা একটা আচ্ছা এটা দিয়ে রাখি। এই যে ইলিপ্টিক্যাল টুলটা নিলাম বুঝছেন, এই যে এভাবে জি আঁকতেছে, স্যার। এভাবে ড্র করলাম, ঠিক আছে। ড্র না, আমি জাস্ট মার্ক করলাম এখনো, বুঝতে পারছেন। জি স্যার। আমি জাস্ট এখনো মার্ক জি। করলাম, মার্ক করে আমি এখানে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিব। ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারেন পারেন জি স্যার, পারি। কন্ট্রোল ব্যাক স্পেস না, কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম। ওইটা এখন দেখা যাচ্ছে না, কারণ এটার উপরে এই লেয়ারটা আছে, এই জন্য ওইটা দেখা যাচ্ছে না। আমি বরং জি স্যার। কন্ট্রোল ডি, এটা ডিসিলেক্ট করে কন্ট্রোল ডি চেপে আমি এদিকে নিয়ে গেলাম। এটাকে একটু কাস্টমাইজ করার জন্য আমি কি করব, এখন ফিল্টারে গিয়ে একটু খেয়াল করেন, এই যে ফিল্টারে যাচ্ছি বুঝছেন, ব্লার, ব্লার থেকে গাউজিয়ান ব্লার, এই যে ব্লার করে দিব এটা।
ঠিক আছে, আমি এতটুকু ব্লার করলাম। এবার এটার বেশি, এখনও বেশি ডার্ক আছে, আমি ওপাসিটি কমাই দিব, 50 করে দিই, এতটুকু। এটা বুঝছেন, এই যে এখান থেকে ওপাসিটি কমাই দিয়েছিলাম, কার ওপাসিটি, লেয়ারের ওপাসিটি। আচ্ছা, তো এবার এখানে নিয়ে যাই, নিয়ে গেল, আসলাম। এবার কি করব, কন্ট্রোল টি মানে ট্রান্সফর্ম করব, এই যে এভাবে রোটেট করতেছি। তারপর এটা আমি এদিকে নিয়ে যাচ্ছি, ওই যে এইদিকে দেখা যাচ্ছে না স্যার, কারণ এর উপরে একটা লেয়ার আছে, এই যে এটা এটার লেয়ারটা, বুঝতে পারছেন? জি স্যার। ওই যে হয়ে গেল। তারপর এটা এখান থেকে আমি কপি করি, কন্ট্রোল জে, কপি করে, আর্ট বুঝি নাই। স্যার, আর্ট অল্টা ধরে নিয়ে গেলে হবে না স্যার? হবে তো, হবে। কপি করে আমি উপরের দিকে নিয়ে আসলাম আর কি। এখন আমি কন্ট্রোল সেভে এটা সিলেক্ট করতেছি, এই যে এটা কন্ট্রোল সেভে এখানে ক্লিক করলাম সিলেক্ট করার জন্য। আমার কিন্তু এটা খেটে দেওয়ার উদ্দেশ্য না, আমার হচ্ছে এই যে এই শ্যাডোটা থেকে এদিকে খেটে দেওয়ার জন্য, তার এদিকটা দেখা যায়। তো আমি কী করবো, শিফট কন্ট্রোল আই ইনভার্স করব। এখন ওইটা খেতে দিলাম, ওই যে ওইটা থেকে গেল, হয়ে গেল না? এভাবে করছিলাম। স্যার, শুধু মানে ইনভার্স করলেই কালারটা চলে যাবে স্যার, তাই তো স্যার? ইনভার্স করলে কালার চলে যাবে না, এই ডিরেকশন সিলেকশনটা উল্টো হবে। সিলেক্ট করতে হবে না? এই যে সিলেক্ট করলাম তো, এখন এখন তো খেতে দিলে ভিতরেরটা যাবে, দেখছেন ভিতরেরটা চলে যাচ্ছে। তো আমার ওইদিকে বাইরে বাইরে যে ছিল, বাইরেটা খেতে দেওয়ার জন্য ইনভার্স করতে হবে, এই জন্য ইনভার্স করলাম। এই আহ, আচ্ছা মামুন, হ্যাঁ সঞ্জয় ভাই বলেন। মানে ভাইয়া, আপনি কি এখন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন? মানে আমার একটা জিনিস আপনার কাছ থেকে শেখার মানে দরকার ছিল আর কি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বলেন। আহ, আমি একটা মানে ফটো দিয়েছি। হ্যাঁ ওই ফটোটা মানে হ্যালো হ্যাঁ সঞ্জয় ভাই বলেন। হ্যালো হ্যাঁ সঞ্জয় ভাই শুনতে হ্যাঁ পাচ্ছি। বলেন ভাই স্যার। ভাই, ভাই আমি হোয়াটসঅ্যাপে একটা ফটো দিয়েছি ভাই। এই হ্যাঁ ফটোটা মানে আমার এডিট করার শখ, কিন্তু আমি এটা পারতেছি না, বুঝছেন? আচ্ছা দেন দেখি। গ্রুপে সে শিখাইছেন, গ্রুপ 5-এ। গ্রুপ 5-এ? আচ্ছা দেন দেখি। দেখেন ভাইয়া হোয়াটসঅ্যাপে। ও আচ্ছা আচ্ছা, ওটা ওটা দেখেন নাই? না ভাইয়া, ওই দিন আমি ছিলাম না, আসলে অসুস্থ হয়ে পড়ছিলাম। ও ওটা তো আপনার ফটো খোলা যাবে একটা কি ওইটা? আহ, যদি মানে ফ্রি টাইম থাকে তাইলে মানে আপনি কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার আলোচনা করলে দরকার নাই, পরে আচ্ছা পরে দেখে পরে দেখে নেবেন। আচ্ছা ঠিক আছে। এই আর ভাইয়া ডিজাইনটা, মানে পরে এই ক্লাসের দিন কি ভিডিও করা আছে ভাইয়া আপনার কাছে? হ্যাঁ মানে আছে, ভিডিও করা এই আছে, হ্যাঁ ভিডিও করা আছে। ভাইয়া, তাহলে এই ভিডিওটা দিয়ে দিলে হবে, মানে ভিডিও দেখে আমি ই করে নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই ভিডিওটা দিব। ভাইয়া, তাই এই ভিডিওটা আপনি কিভাবে দিবেন, মানে কিভাবে পাবো ভাইয়া? আমি বিকালে আপনাকে লিঙ্ক দিব। মেসেঞ্জারে দিয়ে দিন, মেসেঞ্জারে। হ্যাঁ মেসেঞ্জারে আমি আপনাকে লিঙ্ক দিব, আপনি একটু আমাকে নক দিবেন। জি ভাইয়া, জি, থ্যাংক ইউ গতকালকে ভাইয়া। ভিডিও লিংক দিছিল আমাকে, আমার কাছে আছে। গতকালকে না, এটা এটা হলো ওই যে ফটো কথা ফটো ছিল, তার আগের ক্লাসের ভিডিও লিংক আমাকে দিছিল, আমিও ক্লাস করছিলাম না। জি ভাইয়া, গতকালকে আমি করছি, ক্লাস করছি, প্রবলেম নাই। মানে গত পরশু হ্যাঁ দিন আমি হ্যাঁ অসুস্থ পরশু দিন ছিলাম। হবে। হ্যাঁ, এই ভাইয়া, ক্লাসটা আমিও করি নাই, ফটো কলেজে। এটা প্রবলেম নেই। লেলিন ভাইয়া, আচ্ছা ঠিক আছে সন্ধ্যা ভাই, আমি তাহলে ওইটা, জি ভাই, আমি আপনাকে হ্যাঁ নক করবানি। আচ্ছা ঠিক থ্যাংক ইউ। আছে, ওকে ভাই। স্যার, হ্যাঁ মেরি ভাই, স্যার এই ব্যাচে কি স্যার আপনি যে পার্টি ডিজাইনের ক্লাসটা করেছেন? পড়াইছি তো। স্যার পার্টি ডিজাইনে আপনি যে সিলেক্ট করছিলেন না স্যার, আমারটা ওইভাবে হচ্ছে না। হচ্ছে না? জি স্যার, আমি ওটি জি যদি অন্য
কি একটু সে দেখাইতেন? দেখান, সমস্যা নেই, আপত্তি কেন থাকবে? স্যার আপনার প্রেজেন্টেশনটা অফ করেন তো একটু। আমার ফ্যাশন অফ করলে, অফ না হলে সমস্যা নেই, আপনি তারপর করতে পারবেন। ঠিক আছে, অফ করলাম। স্যার দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, দেখা যাচ্ছে। স্যার এখন এই যে আমি নিচের লেয়ারটা স্যার, একদম ফার্স্ট যে লেয়ারটা স্যার, হ্যাঁ এটা স্যার এই যে আপনি কন্ট্রোল চেপে ওই স্যার আপনার লেয়ার সাম্বালে ক্লিক করতে বলছিলেন স্যার। হ্যাঁ হ্যাঁ, ক্লিক করলে পুরোটাই সিলেক্ট স্যার হয়ে যাবে। ক্লিক করলাম স্যার। হ্যাঁ, পুরোটাই সিলেক্ট হচ্ছে। স্যার এটা পুরো পেজটা সিলেক্ট করতেছে। মহা মুশকিল। তো এখন কি করা যায়? আপনি এটা আপনি আপনার এই লেয়ারটা শুধু এই অংশটুকু হয়েছিল স্যার, সিলেক্ট হয়েছিল, কিন্তু আমারটা এর হয়ে যাওয়ার কারণে আমি হ্যাঁ কাজটা করতে পারিনি স্যার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো এখন কি করা যায়? আপনার প্রথম থেকে, যখন থেকে আপনি কপি করছিলেন, ওই কপি করাটা হয় নাই, এই জন্য আপনি স্যার আমি তাহলে এটা কাটিয়ে দিয়ে স্যার আপনাকে আবার দেখাবো স্যার। হ্যাঁ দেখান। আমি কিভাবে করতে ওটা দেখাই স্যার। আমি আজকের টপিকসে এটার পরে বিজনেস কার্ডের ফেস সেটআপটা দেখাইছিলাম। তো সবাইকে দেখাইতে পারি না অবশ্য, দুই বেসকে দেখাইতে পারি নাই। তো সমস্যা নাই, কালকে যেহেতু দেখাবো, আজকে যদি সময় নাও হয় তারপর দেখাবো। তো এই জন্য এটা যে জন্য বললাম, বাকি যারা আছেন মেহেদি ভাই ছাড়া, উনি যেটা দেখাচ্ছেন, যদি সময় না হয় তারপর চিন্তা চিন্তা করার দরকার নাই, আমরা কালকেও দেখতে পারি। অথবা কাজটা করবো স্যার, নিউ লেয়ারে ট্রান্সপারেন্ট লেয়ার নেন। দাঁড়ান 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 দাঁড়ান, একটা লেয়ার নেন, ডিসিলেক্ট করেন আপনি। হ্যাঁ, একটা মানে ফেসটা নেওয়ার পর আপনার একটা লেয়ার নিতে হবে। হ্যাঁ, লেয়ার নিছেন, এবার আপনি সিলেক্ট করেন। জি স্যার, এটা এখন ক্যান্সেল। নিছেন, হ্যাঁ নিছেন। ঠিক আছে, এবার কালার দেন। এটা একটা কালার দিচ্ছি স্যার। হ্যাঁ, কালার দেন। স্যার কালারটা দিয়ে ডিসলেক্ট করে দেবো স্যার। হ্যাঁ, ডিসিলেক্ট করে দিবেন। ডিসিলেক্ট করে দিয়েছেন, এবার কিন্তু হবে আপনার কাজগুলো। স্যার এখন এবার হবে। এবার অল্টা ধরে মুভ স্যার টুল আমি মুভ টুল এভাবেই করছি স্যার। মুভ টুল মুভ অল্টা টুল ধরে নেন। এখন কপি করতেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, এভাবেই তো, আমিও তো এভাবে করছিলাম। জি স্যার। করে দেখেন দেখি। এবার আর কোনো হবে না। হ্যাঁ, এবার ভুল হবে না। স্যার আপনি যখন করছিলেন স্যার, এই যে আমার ডিসপ্লের মাঝখানে দেখেন কি একটা দাগ আসতেছে না, এরকম কিছু আসছিল না স্যার আপনার। এটা নিউ ভার্সনে এই সিস্টেম করে দিয়েছে, সহজ করে দিয়েছে। না, এটা আমাদের এখানেও আছে, মারুফুল ভাই। এটা আমাদের এখানেও আছে, ওই স্মার্ট গাইডটা অন করে রাখতে হয় আর কি। ভিউ থেকে স্মার্ট গাইড একটা অপশন আছে, শো থেকে স্মার্ট গাইড। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের এখানেও আছে, ওই যে আছে। ওইটা থাকলে আরও সহজ আর কি, সোজা হচ্ছে কিনা ওটা দেখা যায়। ঠিক আছে, এখন আপনি মিলি ভাই, এবার আপনি কী করবেন? লাস্টের যে লেয়ারটা মানে এই টুলটা ইউজ করবো স্যার। না 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 না, এই টুলটা না। একটু সমস্যা হচ্ছে স্যার, এটা কী হচ্ছে? আমারটা হ্যাং করতে মনে হয়। ও সিট। দেখতে পাচ্ছেন স্যার, এই যে কোনায় দাগ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা আমি পুনরায় দেখে চেষ্টা করি স্যার। আপনি এটা সেভ করে রাখেন। চালাবেন কন্ট্রোল এস দেন আপনার। আপনার পিসিতে PS6 চালাবেন উইন্ডোজ 7 এখানে স্যার। কোনো 2020 চালাচ্ছেন না? এখন তো ঠিক স্যার হয়ে এবার গেছে, হবে স্যার। এখন হয়েছে। জি স্যার। হ্যাঁ, ডিসিলেক্ট করেন। আবার আপনি ওই লাস্টের লেয়ারটা, লাস্টের যেটা দিচ্ছেন ওইটা, হ্যাঁ উপরের লেয়ারটা, ওইটা কপি করেন, কন্ট্রোল জে। কপি করছেন না? না এখনও করেন নাই? হ্যাঁ, এবার এটাকে ট্রান্সফর্ম করেন, কন্ট্রোল টি প্রেস করেন। হ্যাঁ, এটাকে রোটেট করেন, শিফট চেপে ধরে রোটেট করবেন। হ্যাঁ, রোটেট করেন, শিফট চেপে ধরেন যাতে সোজা হয় একদম 90। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নড়ে গেছে। অ্যাঙ্গেলে 90 ডিগ্রি। হয়ে গেছে।
এন্টার দেন, এখন এন্টার। এটাকে মুভ টুল দিয়ে ওখানে নিয়ে যাবো স্যার। হ্যাঁ হ্যাঁ, যাই হোক এটা চুপ থাকবো, একটু লম্বা করেন, কন্ট্রোল টি হিসেবে লম্বা করতে পারবেন, মেবি হাইটটা কম আছে। শিপ ধরেন, শিপ ধরেন, আপনার এটা এটা বড় হয়। হ্যাঁ ঠিক আছে, বড় হয়েছে, ঠিক আছে, এটা কালার দিয়ে দেবো স্যার। এটা তো বড় হয়েছে। আচ্ছা, হ্যাঁ একটা কালার দেন, এন্টার দেন, এন্টার দিয়ে, এন্টার দেন। হ্যাঁ আপনি দেখি এভাবে এভাবে এভাবে, হ্যাঁ আচ্ছা পারবেন, ঠিক আছে দেন। না না না, এরকম হয়ে যাবে স্যার। হ্যাঁ, এভাবে। সিলেক্ট করতে হবে স্যার। হ্যাঁ আগে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল আপনি ইয়ে করছেন, স্যার লম্বা করেন এটাকে, শিপ ধরবেন। এটা আমি করে নিচ্ছি। হ্যাঁ শিপ ধরবেন, টানার সময় শিপ ধরবেন। না এটা তো যাচ্ছে না, এন্টার দেন। জি স্যার। তারপর কন্ট্রোল কন্ট্রোল শেপে ওই যে ওই লেয়ারে ক্লিক করেন, লেয়ারের থাম্বনেলে, এবার কালার দেন। জি স্যার। একটু আগে আপনি সিলেক্ট করেন নাই তো, এই জন্য পুরো ফেসটাতে হয়ে গেল, ওইভাবে দিলে, সিলেক্ট ছাড়া দিলে পুরো ফেসটাতে কালার হয়। জি স্যার। এবার ঠিক আছে স্যার। হ্যাঁ এটা ডিসিলেক্ট করেন এবার। স্যার। ঠিক আছে, এবার ওটার কপি করলাম। হ্যাঁ কপি করবেন। ঠিক আছে, আর আর এ করার দরকার নাই, ঠিক আছে গ্রুপ করতে হবে না। ও আচ্ছা ওইটা করতে না, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এবার আপনি কন্ট্রোল সেভে ধর, না আগে সিলেক্ট করেন ওই কি পিঙ্ক কালারের। একদম প্রথম লেয়ারটা স্যার। হ্যাঁ আপনি শুধু পিঙ্ক কালারে ক্লিক করলে হবে, ওটা অটোমেটিকলি জি স্যার, সিলেক্ট এবার সিলেক্ট তো হবে। স্যার আলাদা আলাদা নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ এখন স্যার এটা ক্লিক করবো স্যার। হ্যাঁ ক্লিক করেন, এটা ক্লিক করে ব্যাক স্পেস দেবো স্যার। ব্যাক স্পেস দেন। হ্যাঁ এবার 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 তৃতীয় নাম্বারটা আপনি 2 লাইন করেন একবারে, এটা না এটা না, ওই যে ব্লু কালারের তৃতীয়টা। এটা স্যার। হ্যাঁ আপনি ওই যে পিঙ্ক কালারের গুলো সিলেক্ট করে ব্লু কালার গুলো কাটবেন এভাবে। হ্যাঁ ঠিক আছে স্যার। এবার ঠিক আছে, এবার ব্লু কালারটা সিলেক্ট করবো স্যার। এটা সিলেক্ট করবো স্যার। আপনি ওই পিঙ্ক কালারটা সিলেক্ট করবেন, কন্ট্রোল ডি দিয়ে কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি দিয়ে ই করে দিন। হ্যাঁ হ্যাঁ করে দেন, ঠিক আছে আবার ওইটা সিলেক্ট করেন। এখন লেফট। আপনার মাউসটা ওখানে লেয়ার খুঁজতে হবে না তো আপনার, শুধু ক্লিক করলে হবে, কারণ আপনার ওখানে অটো সিলেক্ট অপশনটা আছে। স্যার এটা দেবো স্যার। হ্যাঁ আবার সেম ভাবে, হ্যাঁ এটা আসলে পিছনে পিছনে যাচ্ছে না বুঝছেন, এটা আপনার খেতে যাচ্ছে, আমরা দেখতেছি পিছনে যাচ্ছে। বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ সঞ্জয় ভাই, হ্যাঁ, আপনি মানে আপনি যেন কি বলতে চাইছিলেন তুমি তো এখন পারলে সমস্যা নাই। জি স্যার, এখন পারতেছি স্যার। আচ্ছা ঠিক আছে মেহেদি ভাই, তাহলে আপনারটা স্টপ করেন, এটা আপনি রাখেন আপাতত, বিকালে ট্রাই করবেন বুঝছেন, সেভ করে রাখেন প্রয়োজন হলে, যতটুকু করলেন এরপর আবার এখান থেকে শুরু করতে পারবেন, যাতে নতুন করে আর করতে করতে না হয়। কি ভাই স্যার এখন এটা বাসায় বসে মিনিট করে পার্টি বলে মিনিমাম আপনি সেভ করে রাখতে পারেন ওইটা, যাতে সেভ করে খেতে দিতে পারেন, যাতে ওপেন করে আবার ওখান থেকে আবার শুরু করতে পারেন। পার্টি বলে শেষ হলে আমাদের বললেন বসতে যাবানি। হ্যাঁ স্যার আপনি জানার মতন কি দেখাইতে চাইছিলেন? আচ্ছা, আমরা ভিজিটিং কার্ড ডিজাইন। আচ্ছা ভাই আচ্ছা।
মেহেদি ভাই আপনি CS6 ইউজ করিয়েন, এটা এটা করা যাবে না। CS6 ইউজ করবো স্যার? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনার আমি চাচ্ছিলাম বিজনেস কার্ড ফেস সেটআপটা দেখানোর জন্য। বিজনেস কার্ড ফেস, কারণ পুরো কার্ডটা আজকে ডিজাইন করা সম্ভব হবে না, সময় সময় কভার করবে না, এই জন্য ফেস সেটআপটা দেখাইতে চাচ্ছিলাম। এখন বিজনেস কার্ড ফেস সেটআপটা ঠিক ঠিক আছে, ওটা করবো। এখন কেন বিজনেস কার্ড কেন লাগবে? আমরা মার্কেটিংয়ের জন্য এই এলিমেন্টগুলো ব্যবহার করি, যেমন ব্যানার, পোস্টার, ফ্লায়ার্স, মানে লিফলেটের মতো যেগুলো আর কি, ওগুলো ওগুলো ব্যবহার করি, এগুলো মার্কেটিংয়ের জন্য লাগে। আর বিজনেস খাতটা যদিও বা ফোর সিটি, মানে ওইটাও কিন্তু মার্কেটিংয়ের একটা এলিমেন্ট হিসেবে কাজ করে। কারণ কারণ একটা বিজনেস কার্ডের চেহারা দেখে বা একটা বিজনেস কার্ডের ডিজাইন দেখে আপনি ওই বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড, আপনার খাতার ডিজাইন কাউকে ওই খাতের ডিজাইনটা, কালারটা দেখেই আপনার প্রতি একটা তার দৃষ্টিভঙ্গি তৈরি হবে বিজনেস কার্ড। আর দৃষ্টিভঙ্গি তৈরি হবে, এমনকি আপনার প্রতি একটা আকর্ষণ চলে আসবে যদি এরকম কিছু হয়। আর এখানে আপনার যেহেতু আপনার কোম্পানির নাম থাকে, আবার এভাবে হচ্ছে আপনার কোম্পানিটা সম্পর্কে জেনেও গেল, আর আপনার যে কোনো সময় আপনার সাথে যোগাযোগ করতে পারবে ওই ইনফরমেশনগুলো ইউজ করে, কন্ট্যাক্ট ইনফোগুলো ইউজ করে। আমার কথা কি কেউ শুনতে পাচ্ছে? হ্যাঁ সন্দেহ ভাই, শুনতে পাচ্ছি। তো তো এই জন্য অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় কি, যারা লোগো ডিজাইন করে, লোগো ডিজাইন সেলার, তারা লোগো ডিজাইনের সাথে এই বিজনেস কার্ডের ডিজাইনটাও রাখে, মানে এই সার্ভিসটাও তারা দেয়। মানে লোগো ডিজাইন তো পুরো একটা কোম্পানির একটা পুরো চিত্র, মানে একটা প্রতীক। আর বিজনেস কার্ডটাও মানে একটা ব্যক্তির পরিচিতি, পুরো পুরো পরিচিতিটা ও খাতের মাধ্যমে একটা মার্কেটিং করে বেরানো, এইরকম। এই জন্য প্রত্যেক প্রফেশনাল ব্যক্তির কাছে এই বিজনেস কার্ডগুলো থাকে। তো এখন বর্তমানে তো প্রফেশনাল ব্যক্তির অভাব নাই, যত আর দিন দিন করে উঠতেছে প্রফেশনাল ব্যক্তি। আর আর হচ্ছে সরি ভাই, এই তো সুমন ভাই। হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেছিল। কথা বলতেছিলাম, কথা বলতে মুহূর্তে শব্দ শুনতে পাইছি, দেখি দেখি যে ডিসকানেক্ট হয়ে গেল। আর হুট ওই এন্ড থেকে সাউন্ড আসছে, একটু মিস করলে চলে যাবে। কার? আচ্ছা, মারুফুল ভাইয়ের। আমার বাচ্চারা কথা বলতেছে, কোথা থেকে জানো? আমার এখান থেকে কেউ কথা হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন কি আমি অফ করলে কি শোনা যায় নাকি মামুন ভাই? তা এখন আসলে তো আমি অন করলাম। আচ্ছা, তো যেটা বলতেছিলাম ওই বিজনেস কার্ডের ব্যাপারে, আহ, যারা প্রত্যেক প্রফেশনাল ব্যক্তির এই ধরনের বিজনেস কার্ড থাকে। এমনকি এটা ট্রেন্ড হয়ে গেছে যে একটা বিজনেস কার্ড থাকবে বা ভিজিটিং কার্ড থাকবে। আর এখন প্রফেশনাল ব্যক্তির অভাব নাই। যতই বিজনেস গড়ে উঠতেছে, যতই প্রফেশন ডেভেলপ হচ্ছে প্রত্যেক মানুষের, ততই হচ্ছে এগুলোর চাহিদা বাড়তেছে। আর এখন
এই ব্যাপার হচ্ছে বিজনেস কার্ড করাটা যেহেতু সহজ, খুব বেশি এলিমেন্টের প্রয়োজন হয় না। এই কারণে এইখানে একটা দেখতে পাচ্ছি, এটার সাথে আমি পরিচিত মোটামুটি। খুব বেশি এলিমেন্টের যেহেতু প্রয়োজন হয় না, এই জন্য সহজেই সবাই করতে পারে। তো এই জন্য কম্পিটিশনও বেড়ে গেছে। তো এখানে যাদের একটু ডিজাইনগুলো ইউনিক, যাদের ডিজাইনগুলো মোটামুটি ক্রিয়েটিভ লেভেলের, একটু ট্রেন্ডি লেভেলের, তারাই হচ্ছে এখানে ভালো কিছু করতে পারে। আর আমি একটু ক্রিয়েটিভ বিজনেস কার্ড দেখি। সরি, আমি প্রেজেন্ট আসলে করি নাই, এখানে স্ক্রিনে কাজ করতেছি। মামুন ভাই, আমার কথা শোনা যায়? হ্যালো সঞ্জয় ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। সরি ভাই, আবার নেটের প্রবলেম হচ্ছে আসলে। মামুন ভাই, এখন শুনতে পাচ্ছেন? জি 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 স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক। তাড়াহুড়ো এখন 15 মিনিট, এই 15 মিনিটের মধ্যে দেখাতে পারি কিনা পেজ সেট আপটা। আমরা বিজনেস কার্ডের কিছু সাইজ দেখি। আসলে স্ট্যান্ডার্ড সাইজ ইন্টারন্যাশনালি যেটা ইউজ হয়, সেটা হচ্ছে ওয়াইডে 3.5 ইঞ্চি আর হাইডে 2 ইঞ্চি। আমরা গুগলে আরও খুঁজে দেখি বিজনেস কার্ড সাইজ। কিছু বলতেছেন? আচ্ছা, এখানে এই যে এইটা দেখি। সঞ্জয় ভাই, একটু খেয়াল করেন, এই যে আমাদের বিজনেস কার্ডের সাইজ সাধারণত এই যে এভাবে মেনটেন করা হয়। এখানে তিনটা আছে, একটা হচ্ছে ব্লিড, যেটা ওই পিঙ্ক কালারের, আর একটা থ্রিম লাইন, আর একটা সেফ জোন। ইগো হচ্ছে কারণ মেডিয়াসান ভাই, আপনার ওদিকে ইগো হচ্ছে? আচ্ছা, আহ, এখানে ব্লিড হচ্ছে, আচ্ছা আগে এটা বলি। থ্রিম লাইন মানে আমাদের ডিজাইনটা, আমাদের যা ডিজাইন হয়, ওই ডিজাইনটা হচ্ছে এই বরাবর হয়। এই যে থ্রিম লাইন যেটা দেখতে পাচ্ছেন, এই বরাবর, এই বরাবর। এটা হচ্ছে ওয়াইডে 3.5 ইঞ্চি, আর হাইডে হচ্ছে 2 ইঞ্চি। 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। ওকে। তো ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আপনার
ওই সেফটি এরিয়া, মানে যেটার ভিতরে আপনার লেখাগুলো থাকবে, সেফটি এরিয়া। তো আমাদের এভাবে পেজ নিতে হয়। যদিও বা আমাদের সাইজ হচ্ছে, মানে বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.5/2। তো আমাদের পেজ নেওয়ার সময় আমাদের নিতে হবে যে ফটোশপের ক্ষেত্রে অন্য, আপনার ইলাস্ট্রেটের ক্ষেত্রে আলাদা। ইলাস্ট্রেটের ক্ষেত্রে 3.5/2 এটা নিলেই হয়। আর ফটোশপের ক্ষেত্রে এখানে নিতে হবে ইঞ্চি 3.75 নিতে হবে, 3.75। আর এটা হবে 2.25। আর যেহেতু এটা প্রিন্ট ডিজাইন, আমাদের রেজুলেশন হবে 300। আর যেহেতু প্রিন্টের ক্ষেত্রে আমরা সিএমও এক কালার মোড ইউজ করি। তো ওকে করলাম। এই একটা নিউ পেজ নিলাম। আমরা একটু দেখি কন্ট্রোল তার আই 3.75 2.25। ওকে। তো এবার আমাদের ব্লিড এরিয়াটা হয় হচ্ছে 0.125। তো আমি 0.125 এখানে লিখে দিব ইন লিখে দিতে হবে, তাহলে কিন্তু পিক্সেলে থাকবে। আর 0.125 ইন, ওকে করলাম। মানে আমরা ওই সাইজের রেক্ট্যাঙ্গেল এঁকে আমরা ওই বরাবর ব্লিড এরিয়া নিব। এটাকে আবার এদিকে নিয়ে আসি। তো ডিজাইনটা করতে হবে এভাবে। আচ্ছা, আমি একটু ভুল করছি, ওইটা নিয়ে আসি। এবার এখান থেকে আমাদের সেফটি এরিয়াটা হবে 0.25। আমি এটা খেয়ে দিই বরং, 0.25 একটা নেই, 0.25 ইন। আর এটাও 0.25 ইঞ্চি। ভাই এটা একটা অনেক সহজ একটা উপায়। হ্যাঁ, মানে এত বেশি মাপজোকের আমাদের প্রয়োজন হয় না আর কি। উপায়টা ভালো লাগছে, অনেক সহজ। হ্যাঁ, এটাই যে এভাবে করা যায়। মনে করেন আমি এদিক থেকে নামাচ্ছি, বুঝছেন, এখন এদিক থেকে আনা দরকার আমার। যদি এদিক থেকে একটু আনতে কমফোর্টেবল মনে না হয়, তখন এদিক থেকে আনতে পারবেন। জাস্ট থানবেন, অল্টার ছাড়বেন, ওই যে উল্টে গেল, বুঝছেন। এদিক থেকেও সেম, এদিক থেকে আমি থানতেছি, অল্টার ছাড়বেন, উল্টে গেল। হ্যাঁ, অল্টার ছাড়বেন, উল্টে গেল। হ্যাঁ, দেখে দিই। তাহলে তো ভাই আপনি লিজেন্ড। যাই হোক আর কি ভাই, যাই বলেন। আচ্ছা, সেফটি এরিয়ার মধ্যে বিভিন্ন লেখা লিখতে হতো। হ্যাঁ, লেখাগুলো আমাদের এই ভিতরে থাকবে। আর এখানে যেহেতু খাটবে, মানে ওই যে আমি অবশ্য দেখি নাই প্রিন্ট করার সময় যে খাতে, আপনি শুনছিলাম আর কি। আমি যে একটা প্রিন্টিং যে কাজ করেছিলাম ওখানে, আসলে এই বিজনেস কার্ডের প্রিন্টার ছিল না। ওইটা আমাদের রাঙামাটিতে ওই মেশিনগুলো নাই, চিটাগং থেকে ওগুলো প্রিন্ট করে নিয়ে আসতো। তো ওই মালিক বলতেন আর কি আমাদের যে এইভাবেই করা হয়। তো আমরা সেভাবেই ডিজাইনগুলো করি। আর অবশ্য আরেকটা বলি, অবশ্য আমাদের বাংলাদেশে কিন্তু এই সাইজটা মেনটেন করা হয় না। কিছু কিছু ক্ষেত্রে অবশ্য দেখছিলাম যে মানে একটু বড় টাইপের বিজনেস কার্ড আছে আমাদের দেশে, হচ্ছে বেশিরভাগ ইউজ হয় যে ভিজিটিং কার্ডগুলোতে সাইজটা হচ্ছে 3.25। আর ওইদিকে হাইটটা হচ্ছে 2 আর আন্তর্জাতিক মানে স্ট্যান্ডার্ড সাইজ যেটা হচ্ছে 3.5। টুটা, হ্যাঁ হ্যাঁ, টুটা ঠিক আছে, 3.5। আর ওইদিকে হচ্ছে আমাদের দেশে হচ্ছে 3.25, একটু ওয়াইডটা একটু কম আর কি, এরকম। তো আমরা মার্কেট প্লেসের জন্য, যদি মার্কেট প্লেসের জন্য করি তাহলে আমাদের এভাবেই করতে হবে। ওকে।
তো এই ফেসটা সেটা করলাম এভাবে। এবার আমি একটা সিম্পল বিজনেস কার্ড নিয়ে আসি, করে দেখাই। আপনারা এ করবেন আর কি, ওই যদি সম্ভব হয় অন্য ধরনের ডিজাইন করবেন। আমরা এখান থেকে এই ডিজাইনটা একটু নিই। আমি এখানেও কপি করবো, নিজস্ব কোনো ডিজাইন করতেছি না। অবশ্য অনেক বিভিন্ন ডিজাইনের করছি আমি নিজের ডিজাইন থেকে, নিজস্ব ডিজাইন। তো নিজস্ব একটা ডিজাইন বের করতে গেলে অনেক সময় ব্যাপার, নিজের একটা থেকে দেখান স্যার। অনেক থিঙ্কিং করতে হয়। এগুলো একটু কমপ্লেক্স শেপ আছে ওগুলোতে, তো এই জন্য দেখাচ্ছি না আর কি। আমি এটা টেনে নিয়ে আসি, এখানে টেনে নিয়ে আসলাম। কমপ্লেক্স বলতে কমপ্লেক্স সেরকম কমপ্লেক্সও না। তাহলে দেখি কোথায় যেন রাখবো। আমি কার জন্য যেন করে দিয়েছিলাম কথা বলো। এখানে তো রাখলাম বিজনেস 3, দেখি এখানে আছে কিনা। আপনি এসইও এরও কাজ করেন? এসইও সম্পর্কে একটু একটু আইডিয়া আছে, কিন্তু কাজ পারি না। আইডিয়া আছে এমন একটু একটু। কারণ এসইও করতে গেলে ওইটা আরও একটা বিশাল ইন্ডাস্ট্রি। ওখানে মানে একটা করতে গেলে আরেকটা করার কোনো সুযোগই নাই। আচ্ছা, এটা অবশ্য থ্যাংক ইউ কার্ড। এটা এটা থ্যাংক ইউ কার্ড ছিল। এটার জন্য পাইছিলাম $40,000। কিছুই না ভাই, একেবারে ইজি। শুধুমাত্র এই লোগোটা সে নিজেই দিছে, আমি শুধুমাত্র এগুলো বসাই দিয়েছিলাম। সে খুশি হয়েছিল, বিশেষ করে লোগোটার সাথে ম্যাচ করে আমি এই দাগগুলো দিছি, এগুলোর কারণে বেশি খুশি হয়েছে। আমার আরও অনেকগুলো ছিল, কোথায় জন্য রাখছিলাম না। ওদের মধ্যে এটা থাকে। আচ্ছা, এটা একেবারে ইজি ছিল, এটা কোনো ডিজাইনই না আসলে। মডিফাই, আর অনেকবার মডিফাই করে দিতে হয়েছিল। এই যে এটা একটা, এটা অবশ্য বেশি ছিল না, এটা এটা $20 ছিল মাত্র। কিছুই না, শুধু লোগো একটা ফেজ নিয়েছি, ওখানে লেখাগুলো লিখে দিছি এই। আচ্ছা যাক, খুঁজতেছি না আমি, এটা করি। এখানে অবশ্য কিছু একটু মিলতেছে না, যাই হোক। আমরা ডিজাইন করবো হচ্ছে পুরো ফেসটা, এর পর্যন্ত ডিজাইন করবো। আমি ব্ল্যাকটা যেটা এই পর্যন্ত আছে, আমরা এই পর্যন্ত কালার দিব হচ্ছে এই কালারটা। এখানে যদিও বা গ্রেডিয়েন্ট আছে, এই শেপটা কিন্তু গ্রেডিয়েন্ট কালারের। তারপরও গ্রেডিয়েন্ট দিলাম না, আমি সলিড কালারই দিই। তো এবার যেটা করব, এই যে এখানে একটা ত্রিভুজের মতো করে চলে আসছে, এখানে একটা কোণ তৈরি হয়েছে। ওইটা আমরা কীভাবে করতে পারি? আমরা জানি যে যেহেতু প্রত্যেকটা শেপ একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে তৈরি হয়, তো এখানেও অ্যাঙ্কর পয়েন্ট যেহেতু আছে, আর আরেকটা জানি আমরা চাইলে অ্যাঙ্কর পয়েন্ট যোগ করতে পারি। তো সেক্ষেত্রে এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিয়ে আমরা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করব। যোগ করে এবার আমরা এগুলো এটা আর এটা খেতে দিব না, আমরা এভাবে এদিকে নিয়ে যাব। এটা হচ্ছে, এটা কার্ভ হচ্ছে। তো কার্ভটা তুলে দেওয়ার জন্য আমরা এই টুলটা কনভার্ট পয়েন্ট টুল নিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই যে এভাবে চলে আসলো। তো আমি শিফট চেপে ধরে দুইটা একসাথে সিলেক্ট করছিলাম। ওই যে আমরা অনেকগুলো একসাথে নিই না, এরকম আর কি। তো ব্ল্যাকটা হয়ে গেল। এবার একটা ট্রায়াঙ্গেল লাগবে। আমি কন্ট্রোল টি চেপে
এটাকে আমি নিচের দিকে উল্টে দিতে পারি। একটু মিলে নাই, আমি একটু এটা মিলে নিই। ওকে, তো এবার কী করবো, এটা কপি করব, কন্ট্রোল জে কপি করলাম, কপি করে কন্ট্রোল টি প্রেস করলাম, কন্ট্রোল টি প্রেস করে ভার্টিক্যাল করবে স্যার। হ্যাঁ ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ ভার্টিক্যাল করে দিয়ে আমি এটাকে নিয়ে আসি। মিলতেছে না, আমি ফ্লিপ হরিজন্টাল করি। তো হয়ে গেল। আচ্ছা, এগুলোর কালার হচ্ছে ব্ল্যাক, আমি কালারটা একটু চেঞ্জ করে দিই। এই কালারটা দিলাম, আর এটাও সেমভাবে এই কালারটা দিলাম। মোটামুটি শেপের কাজ শেষ। হ্যাঁ, সেভের কাজ শেষ। কারণ এটা একটু আসে, আর লোগোটা তো এটা বাইরে থেকে নেওয়া, কোম্পানি দিয়ে এটা এই লোগো দিবে। আমাদের এখন এখানে কাজ করতে হবে। এখন এটা কিভাবে করব, একটা নিউ লেয়ার নিব। নিউ লেয়ার না নিলে এগুলোর সাথে যখন যোগ হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, তখন আবার আলাদাভাবে আমরা এডিট করতে পারবো না। আমি একদম এটাকে মাঝখানে রেখে, গাড়িটাকে মাঝখানে রেখে করতেছি। একটু বড় করি পাশের থেকে। এবার এটার কালার দিব এই কালারটা, এই কালারটা সেম। এখানে মাত্র দুইটা কালার ইউজ হয়েছে। তো এবার যেটা করব, আমরা আবার এখানে অ্যাঙ্গর পয়েন্ট অ্যাড করব। অ্যাড করলাম, এখানে অ্যাড করলাম। তো অ্যাড করার পর আমরা কনভার্ট পয়েন্ট টুল দিয়ে এটার অ্যাঙ্কর পয়েন্টগুলোর ওই হ্যান্ডেলগুলো, হ্যাঁ হ্যান্ডেল রিমুভ করে দিব। এবার যেটা করবো, এই যে এবার এগুলো সিলেক্ট করলাম। আমরা একটু 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15 বার করলাম, যাতে সমান। অ্যারোকে দিয়ে দিয়েছিলাম আজকে। হ্যাঁ হ্যাঁ, আরও বেরিয়ে 15 বার। এটাও সেম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। মানে এটা যতটুকু পর্যন্ত এবার ওদিকে উঠলো, এটাও, আর এটাও ততটুকু পর্যন্ত এইদিকে নামলো, ওইটা যাতে সমান হয় আর কি, ওইটার জন্য করলাম। কারণ এটা একসাথে করা যায় না, মানে ওদিক থেকে নামবে এদিক থেকে উঠবে, এরকম একসাথে করা যায় না। এটাও কমপ্লিট। এবার আমার এখানে এবার দিতে হবে, ওই আইকনগুলো নিয়ে আসতে হবে। আমার আইকনগুলো নেওয়া আছে, আমি সকালে ডাউনলোড করছিলাম। আইকনগুলোর স্যার লিংক দিয়ে তো স্যার। আচ্ছা, প্রথমে হচ্ছে লোকেশন, সি বলতে সেভে ধরে 5.5 থেকে বড় করতেছি। রেশিও অনুযায়ী কত? হ্যাঁ, যাতে রেশিওটা যাতে ঠিক থাকে। এটা আমি 4 দিক থেকে করতেছি, কিন্তু ওইটা ওইদিকে চলে যাচ্ছিল, তার কারণ হচ্ছে এই যে এটা, এই সেন্টারটা এখানে আছে। আমি যদি এখানে রাখি, এই যে রোটেট করলে ওইটা অনুযায়ী রোটেট হয়। আর একটু ছোট করি, তারপর আমার অ্যাড প্লেস থেকে উফ, এটা পিএনজি নিয়ে আসলাম, যেহেতু আমি ফটোশপে করতেছি এই জন্য। আর আমি যদি ইলাস্ট্রেটরে করতাম, আমার এসবিজি ডাউনলোড করতে হতো। এসবিজি কেন ডাউনলোড করতে হবে, ওটা আমরা যখন ইলাস্ট্রেটরে কাজ করব তখন বুঝতে পারবো। ফটোশপে স্যার বিজনেস কার্ডটা করা সহজ না স্যার? ইলাস্ট্রেটর থেকে স্যার
সহজ, ইলাস্ট্রেটরই বেশি সহজ। জি অনেকগুলো কাজ ইলাস্ট্রেটরে এক লেয়ারের মধ্যেই করা যায়। হ্যাঁ হ্যাঁ, ওখানে ওখানে অবশ্য লেয়ার আছে, কিন্তু লেয়ার মেনটেন করতে হয় না আর কি। এবার আমার এই যে এটা আমি ডাউনলোড করি নাই, আমার এখানেই আছে, কাস্টম সেভের মধ্যে আছে। এই যে এইটা, এটাকে কি মার্ক বলে স্যার? এটা এটা ওয়েব আর কি, ওয়েব আইকন। হ্যাঁ ওয়েব আইকন, এগুলো আইকন বুঝছেন, এগুলো মার্ক না। ওকে, তো কমপ্লিট। আমি এগুলো একটু অ্যালাইন করি, দূরত্বগুলো যাতে সমান হয়। আমি এটা একটু আরেকটু উপরের দিকে তুলি। আচ্ছা, এটা একটু খরচ চলবে, তো বেশি মনে হয়। স্যার ওইভাবে মার্ক করে স্যার ওই নিচের দিকে বললাম না স্যার, ডিস্ট্রিবিউট করতে গেলে হ্যাঁ, এই দূরত্বগুলো সমান করলাম। আর আমি এগুলো একটু গ্রুপ করি। গ্রুপ করার কারণটা হচ্ছে এটা একসাথে হবে। আমি এটার সাথে আরও এই যে এই হলুদ কালারের এটার সাথে আমি ইয়ে করব কি, আপনার সেন্টার করব। আচ্ছা, এটা তো ঠিকই আছে। মানে এটা করলে কি হয় দেখেন, আমার এটা এতটুকুর মধ্যে ছিল। এখন যদি দুইটা সিলেক্ট করে যদি আমি সেন্টার করি, দেখেন একদম মাঝখানে বরাবর এসে গেছে। ওকে, তো এটা সেভ করে রাখি। ভাই এই কাজটা আরেকবার এটা কি করলেন স্যার? এটা কি কাজ? গ্রুপ করার পরে স্যার গ্রুপ করার পরে দাঁড়ান, আমি এটা সেভ করে রাখি। স্যার যদি গ্রুপের ওইখান থেকে একটু দেখেন স্যার, ওটা বুঝতে পারিনি আমরা ক্লিয়ারলি। আচ্ছা, এটা হচ্ছে আমি গ্রুপ করছিলাম এই কারণে যাতে যাতে এই আইকনগুলো একসাথে হয়, বুঝছেন, বুঝতে পারছেন। লেয়ারগুলো ওই আইকনগুলো বুঝছেন, আইকনগুলো আমি একসাথে গ্রুপ করছিলাম। কেন করছিলাম? যাতে একসাথে হয়, যেদিকে যায় ওইদিকে একসাথে যায়, মানে একটা অবজেক্ট হয় আর কি। অবশ্য মার্জ করি নাই। তো লেয়ারের ওইটার সাথে গ্রুপ করা, ওইটার সাথে অ্যালাইন করার উদ্দেশ্যটা আছে, যেমন ধর আমারটা হয়তো এদিকে একটু বেশি নিচে আছে, হ্যাঁ, আর এদিকে একটু উপরে আছে। যদিও বা এতটুকু ছিল, আমি একটু বুঝতে পারছিলাম একদম একুরেটলি মাঝখান বরাবর আছে কিনা। মনে করেন এতটুকু আছে। এখন যদি আমি সমান করতে চাই একেবারে মাঝামাঝি, তখন এই যে দুইটা সিলেক্ট করে আমি এখানে যদি ক্লিক করি, তখন দেখেন একদম কিন্তু মাঝামাঝি চলে আসলো। এটাই হচ্ছে অ্যালাইন। অ্যালাইন করার জন্য, বুঝতে পারছেন মেহেদি ভাই? দুইটা সিলেক্ট করে তারপর কি চাপ দিতে হবে ভাই? এই যে উপরে উপরে অ্যালাইন, এই ও ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। স্যার কোনটা ক্লিক করলেন স্যার? ওটা একটু আমার দেখতে এই যে এখানে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, বুঝছেন। এখানে আরও আছে উপর কোন চিহ্নটা এই করছে? ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ওখানে ওখানে লেখা আছে, আপনি যখন মাউসটা নিয়ে যাবেন ওখানে দেখতে পারবেন। আরেকটা আছে হচ্ছে কি আপনার অ্যালাইন টু এডস, অ্যালাইন টু যদি এডস দিই দেখেন এখন কিন্তু ওইদিকে অ্যালাইন হয়ে গেল। তো এই আর কি। আর আপনারা কাজ করবেন গুগল থেকে যেগুলো ইজি এই ধরনের ডিজাইন ডাউনলোড করে নিয়ে আপনারা একটু করবেন, যেগুলো ইজি। এই যে এগুলো কিন্তু মনে হয় পারবেন না, যদি পারেন করবেন, এটা পারা যাবে। তখন এগুলো একটু একটু কঠিন হতে পারে আপনাদের। তো যেগুলো ইজি বা আমি যদি পারি, ইজি কয়েকটা বিজনেস কার্ডের ছবি নিয়ে আপনাদেরকে দিব, আপনারা ওগুলো একটু তৈরি করবেন। বিজনেস কার্ডও সেম, অ্যাটলিস্ট 4-500 কপি করতে হবে, তারপর কমসে কম। এখন নিজস্ব কোনো ডিজাইন করার দরকার না, আগে কপি করবেন। কপি করতে করতে যখন 50টা 100টা করবেন, তখন নিজে নিজে একটা দুইটা করার চেষ্টা করবেন, মানে নিজস্ব ডিজাইন থেকে আর কি হচ্ছে কিনা। তারপর ওগুলো শেয়ার করবেন, মানুষের কাছ থেকে আপনি মতামত নেবেন কেমন হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে তাহলে, সঞ্জয় ভাই, মেহেদি ভাই, মামুন ভাই আর ফারুক ভাই যারা যারা আছেন, আমরা তাহলে আজকে এখানে শেষ করি। আচ্ছা, কালকে তো শুক্রবার, আমাদের আরও শনিবারে কথা হবে আর কি। জি ভাই, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, ভালো। আপনি কিন্তু বিজনেস কার্ডের হ্যাঁ আমি দিব, ইজি 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 দেখে আমি আপনাকে দিব। ওকে।
ঠিক আছে, তাহলে ভালো থাকবেন ভালো সবাই। থাকেন। জি ভাই, ভালো।